স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়েছে না? দেখতে পাচ্ছি? কাইন্ডলি স্ক্রিনটা একটু যদি দেখা যায়, কাইন্ডলি আমাকে কেউ একজন একটু বলবেন যে হ্যাঁ, আমার স্ক্রিনটা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। এটা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা, ফুল স্ক্রিন তবে আমি বন্ধ আপনার ভয়েসটা করেছি। একটু লো হয়ে গেছে আর কি। আচ্ছা, অসুবিধা নেই, ভয়েস ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু আচ্ছা, এখন কি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? পাওয়ার পয়েন্টেরও যে বাম পাশের সাইড বার সহ দেখা যাচ্ছে, আমি জানি না আপনি ফুল স্ক্রিন সাকিব ভাই, দেখাচ্ছেন আপনি কিনা। একটু আমাকে একটু বলুন তো ফুল স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? সাকিব ভাই? সাকিব ভাই মিউট ফুল করা। ফুল স্ক্রিন না, এটা হচ্ছে আপনার পাওয়ারপয়েন্ট স্লাইডটা আর কি জাস্ট ওপেন আছে, বাম পাশে স্লাইডগুলোর সিরিয়ালটা আছে। তো আচ্ছা, আমি তো ফুল স্ক্রিন দিলাম, ফুল স্ক্রিন হচ্ছে না কেন? আচ্ছা, এনিহাও আমরা শুরু করি। তো শুরুতে আমাদের যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, আমাদের এটা হচ্ছে নিউ জিআরই রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ইনস্ট্রাক্টর হিসেবে আমি এইচ এম এনায়েতুর রহমান এবং নাজমুল সাকিব ভাই আছেন। আমাদের পরিচয় অলরেডি আমরা কিছুক্ষণ আগেই দিয়েছি। তো পরের স্লাইডটাতে চলে যাচ্ছি। তো আজকে যে সেশনটা, সেই সেশনে আসলে কি কি জিনিস থাকবে, আমরা সেশন 1 এর যে পার্টটা, সেই পার্টটাতে ওভারভিউ অফ জিআরই এক্সাম, জিআরই এক্সামটা আসলে কেমন হয়, কি কি থাকে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দেন হচ্ছে সেশন 2 তে থাকবে হচ্ছে আমাদের কোর্স ডিটেল। আমরা কোয়ান্টের কোর্সটা এবং ভার্বালের কোর্সটা, দুটো কোর্স কিভাবে পরিচালনা করব, আমাদের কারিকুলাম কি হবে, কতগুলো ক্লাস হবে এবং টপিকগুলো কি হবে, সেগুলো নিয়ে আমরা ডিটেল আলাপ করব। অ্যান্ড সেশন 3 যেটা হোয়াট ইউ অফার টু ইউ, আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্য যে সার্ভিসটা দিচ্ছি, সেই সার্ভিসের মধ্যে আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো সেশন 1 ওর জিআরই এক্সাম। তো জিআরই এক্সামটা আসলে কি? জিআরই এক্সাম হচ্ছে, এটা ফুল ফর্মটা বলা হয় গ্রাজুয়েট রেকর্ড এক্সাম। হায়ার স্টাডিজ এর জন্য, স্পেশালি ইউএসএ তে যদি আপনি পড়াশোনা করতে যেতে চান, তাহলে জিআরই এক্সাম স্কোরটা আপনার মাস্ট। তো এটা ইটিএস নামক একটা ইনস্টিটিউশন তারা কন্ডাক্ট করে থাকে, এডুকেশনাল টেস্টিং সার্ভিস বলে তাকে। তো আপনার জিআরই এক্সাম দিতে অ্যারাউন্ড 205 থেকে 215 ডলারের মতো লাগে। এটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে কোন কান্ট্রি থেকে আপনি এক্সাম দিচ্ছেন। তো পুরো জিআরই এক্সামে আপনি হচ্ছে অ্যারাউন্ড 4 আওয়ার্সের একটা এক্সাম দিবেন। তো এটা একটা লম্বা সময়ের একটা পরীক্ষা। সো এটা এই জন্য আমাদের আসলে একটা ফ্যাটিগনেস চলে আসে অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে। এই জন্য আগে থেকে একটু মক টেস্ট দিয়ে একটু ভালোভাবে নিজেকে যাচাই বাছাই করে নিয়ে এক্সামটা দেওয়াটা আসলে বেটার। তো আপনি যখন জিআরই স্কোর দিবেন, জিআরই পরীক্ষা দিবেন, সরি, আপনার বেস স্কোর 260 দিয়ে দেওয়া হবে। মানে আপনি যদি এক্সামে অ্যাটেন্ড করেন, তাহলে আপনার বেস স্কোর 260 আপনি সেটার জন্য পেয়ে যাবেন, এবং ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 340। দুটো সেকশনে, কোয়ান্টের জন্য এবং ভার্বালের জন্য আলাদা আলাদা করে আমাদের মার্কস রয়েছে। ভ্যালিডিটি থাকবে একবার এক্সাম দেওয়ার পরে, আপনার এই স্কোরের ভ্যালিডিটি থাকবে 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স আপনাকে আগের আবার এক্সামটা দিতে হবে। জিআরই পরীক্ষাতে অ্যাকচুয়ালি ইটিএস আপনাকে কি জিনিস মেজার করবে, আপনি এক্সামটার মধ্যে আপনার এক্সপার্টাইজটা কোথায় কোথায় দেখাবেন? অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, গ্রামার অ্যাবিলিটি, লেক্সিক্যাল অ্যাবিলিটি, রিডিং অ্যাবিলিটি অ্যান্ড রাইটিং অ্যাবিলিটি। সো এগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেল কথা বলবো ইন্ডিভিজুয়ালি কোয়ান্টিটি সেকশনে এবং ভার্বাল সেকশনে। সো এই মুহূর্তে আমি আসলে এগুলো নিয়ে আর কথা বলছি না। মডিউলস থাকবে কি কি, আপনি যখন এক্সাম দিবেন একদম শুরুতেই আপনাকে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাপটিটিউড অথবা এডব্লিউ বলে থাকে আমরা সংক্ষেপে, এইটার একটা এক্সাম দেওয়া হবে 1 আওয়ারের। এখানে আপনাকে দুটো রাইটিং টাস্ক দেওয়া থাকবে। ওয়ান অফ দেম we call analysis of an issue, যেটাকে আমরা ইস্যু রাইটিং বলে থাকি। ভাইয়া, স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না? ওকে, এখন আসছে। আচ্ছা, আমি ফুল স্ক্রিন দেওয়ার পরে এটা আসলে হচ্ছে না। ওয়াই আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমি তাহলে এইভাবে রেখেই করছি। এটা কি ব্রাউজারের জনিত কোনো ইস্যু কিনা? এনিওয়ে, সো মডিউলস গুলোর মধ্যে আপনি যেটা বললাম যে এডব্লিউ তে আপনি অ্যানালাইসিস অফ অ্যান ইস্যু, অথবা আমরা এটাকে ইস্যু রাইটিং বলি, এবং অ্যানালাইসিস অফ অ্যান আর্গুমেন্টেড রাইটিং বলে থাকি। এই দুটো টপিকের উপর আপনি দুটো রাইটিং পাবেন, এবং দুটো রাইটিং আপনাকে শেষ করতে হবে 1 আওয়ারের মধ্যে। এগুলো নিয়ে আরো ভার্বাল সেকশনে আপনার আরো ডিটেল কথাবার্তা হবে, সাকিব ভাই এগুলো আরো ডেসক্রাইব করবেন। কোয়ান্টিটেটিভ রিজনিং থাকবে, দেন হচ্ছে ভার্বাল রিজনিং থাকবে। দুটো পার্ট, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা আসলে আপনি এটা কোনোভাবে আগে ভাগে বলা যায় না। এটা আপনার দুটো ধরনের সিকোয়েন্স আছে। এডব্লিউ এর জন্য 1 আওয়ার পাচ্ছেন, এবং
আপনার সিকোয়েন্সটা হতে পারে ভি কিউ ভি কিউ ভি, দ্যাট মিনস প্রথমে ভার্বাল দেন অ্যাগেন কোয়ান্ট, তারপরে ভার্বাল দেন অ্যাগেন কোয়ান্ট, তারপরে আবার ভার্বাল। অথবা আপনি শুরুতে কোয়ান্ট পাবেন, দেন অ্যাগেন ভার্বাল, দেন কোয়ান্ট, দেন ভার্বাল, দেন কোয়ান্ট। তো আপনি যদি সিরিয়ালটা একটু খেয়াল করে থাকেন যে এখানে প্রথম যদি সিরিয়ালটা যদি আসি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ভার্বাল, এবং দ্বিতীয় সিরিয়ালে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তিনটা কোয়ান্ট। তো অ্যাকচুয়ালি এইখানে টোটাল সেকশন হচ্ছে 5টা দেওয়া, দ্যাট মিনস আপনি 5টা কোশ্চেন আনসার করবেন। তার মধ্যে একটা সেকশন থাকবে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল। যদি আপনার 3টা ভার্বাল আসে তাহলে তার মধ্যে যে কোনো একটা ভার্বাল এক্সপেরিমেন্টাল থাকবে। যদি আপনার 3টা কোয়ান্ট আপনি পান তাহলে তার মধ্যে একটা পার্ট, একটা সেকশন এক্সপেরিমেন্টাল হবে। বাট এটা আপনি বলতে পারবেন না যে কোন সেকশনটা, মানে কোন কোয়ান্টটা আপনার এক্সপেরিমেন্টাল হয়েছে, এটা শুধুমাত্র ইডিএস জানে। ওকে, দেন হচ্ছে ইচ ভার্বাল সেকশনে আপনি 30 মিনিটস করে টাইম পাবেন, এন্ড ইচ কোয়ান্ট সেকশনে আপনি 35 মিনিটস করে সময় পাবেন। সো এরপরে হচ্ছে ভার্বাল রিজনিং। তো ভার্বাল রিজনিং এর পার্টটা সাকিব ভাই এখন এক্সপ্লেইন করবেন। আফটার দ্যাট আমি এগেইন আবার আপনাদের সাথে এসে জয়েন করে কোয়ান্টের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে কথা বলবো। সাকিব ভাই, তাহলে আপনি একটু কাইন্ডলি চলে যান, ভার্বাল রিজনিংটা একটু সবার সাথে শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমি এখান থেকে ইয়াটা আমি বের হয়ে যাচ্ছি। স্লাইডটা আমি এখান থেকে, আপনি রেডি করে আমি এখান থেকে স্লাইডটা ওপেন করছি। জি। সো আমার কথা শুনতে পাচ্ছেন তো? কোনো সমস্যা হচ্ছে না তো বুঝতে? শুনতে কোনো সমস্যা হচ্ছে কি? না সাকিব ভাই, আপনার কথা একদম ক্লিয়ার, আপনি শেয়ার দিয়ে চলে যান। আচ্ছা, আমি এটা শেয়ার দিচ্ছি। ওকে, আমি শেয়ার দিয়ে দিয়েছি। এবার কি দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন? জি জি ভাই। আচ্ছা, আমি পেছনের স্লাইডে যাচ্ছি। পেছনের স্লাইডটা গেছে? জাস্ট টু বি শিওর অ্যাবাউট দ্যাট। পেছনের স্লাইডে। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে ভার্বাল রিজনিং। রাইট। ওকে, সো ছোট্ট একটু ডিসক্রিপশন দিয়ে দিই। আমাদের ভার্বাল রিজনিং এর মধ্যে দুইটা, প্রত্যেকটা সেকশনের মধ্যে 20টা কোশ্চেন থাকবে। আর এতে আমার প্রতিটা সেটের জন্য বা প্রতিটা সেকশনের জন্য 30 মিনিটস করে থাকবে। সো আইদার এটা 2টা বা 3টা সেকশন থাকতে পারে, যেটা একটু আগে ভাইয়া বললেন। দুইভাবে আসতে পারে কোশ্চেন। আইদার যদি ভার্বাল দিয়ে শুরু হয়, দেন ইট উইল বি লাইক ভি কিউ ভি কিউ ভি। আর যদি কোয়ান্ট দিয়ে শুরু হয় তাহলে কিউ ভি কিউ ভি কিউ। এখন যেহেতু আমার এখানে টোটালটা হচ্ছে 340-র মধ্যে, এবং বেস স্কোর হচ্ছে 260, সো এখানে আমরা একটা গ্যাপ পাচ্ছি 80। সো প্রতিটা সেকশনে যদি আমার 20টা করে কোশ্চেন থাকে তাহলে আমার 4টা সেকশন হওয়ার কথা। বাট সামহাও আমরা এখানের মধ্যে পাচ্ছি 5টা সেকশন। একটা সেকশন থাকে এক্সপেরিমেন্টাল। মানে এক্সপেরিমেন্ট সেকশন কোনটা থাকবে এইটা ইটিএস আমাকে বলবে না। সো আমাকে এটা বুঝে নিতে হবে যে আমার হাতে 5টা সেট থাকবে, আইদার ভিকিউ ভিকিউ ভি অথবা কিউ ভিকিউ ভিকিউ। আমাকে এইভাবেই 5টা সেটে আনসার করতে হবে। তো ভার্বাল রিজনিং এর মধ্যে নর্মালি তারা, মানে ইটিএস অ্যাকচুয়ালি কি জাজ করে আমাদেরকে, অ্যাট ফার্স্ট তারা জাজ করে যে ওয়ার্ড রেঞ্জ। আমার এখানের মধ্যে ওয়ার্ডের রেঞ্জ কেমন, আমি কতটুকু কয়টা ওয়ার্ড জানি, এবং সেগুলো সিনোনিম, অ্যান্টোনিম, এবং সেগুলো আমার কিভাবে আমি সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে সেটা আমি ভালোভাবে জানি কিনা। দেন আসে হচ্ছে লজিক্যাল রিজনিং। এটা ম্যাথমেটিক্সের মতন, ম্যাথ বা কোয়ান্ট সেকশনের মতো ভার্বাল সেকশনও এটা কমপ্লিটলি লজিকের উপর বেস করে করা। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, WH কোশ্চেন যেগুলো আমরা জানি, ওয়াই অ্যান্ড হাউ, এই ধরনের কিছু কোশ্চেন আমাদের থাকবে। কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, এটার পিছনে রিজন কি, এটার পিছনে লজিক কি, এটার পিছনে এভিডেন্স কি, বা এখানে অথর বা এখানে কোনো একজন পার্সন কি বলতে চাচ্ছে, তার এই অমুক কথার কারণটা কি, এই জিনিসগুলো জানতে চায়। যেমন এখানে আছে ইন্টারপ্রেটিং, যেটা ইন্টারপ্রেটিং দ্য সেন্টেন্স। কোনো একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটা কি বলবে যে এই সেন্টেন্সটা আসলে কি বোঝানো হচ্ছে। 5টা অপশন থাকবে এবং বলবে যে অপশন থেকে আমাকে চুজ করতে হবে। সো ভার্বাল ইন্টারপ্রিটেশনের যে ব্যাপারটা, যে আমার
প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রত্যেকটা প্যাসেজের ভিতরে যে ছোট ছোট প্যারাগ্রাফ থাকবে, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ কিভাবে সেটা লিঙ্ক আপ করা আছে, বা একটা প্যারাগ্রাফের ভিতরে কয়েকটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সগুলো আসলে কোন ডিরেকশনে যাচ্ছে, আইদার পজিটিভ ডিরেকশন নাকি নেগেটিভ ডিরেকশন, এবং সেই পজিটিভ নেগেটিভ ডিরেকশন যেতে গেলে আমি কিভাবে বুঝবো যে আমি কখন কোন সেন্টেন্সটা পজিটিভ যাচ্ছে, কোন সেন্টেন্সটা নেগেটিভ যাচ্ছে। পজিটিভ ডিরেকশনের জন্য যদি এটা একই ধারায় যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্ড, তারপর অ্যাজ ওয়েল এজ, ডাজ, দেয়ারফর, এগুলো আমরা দেখি কিছু কমন এক্সাম্পল যদি আমরা দেখতে চাই। বা যদি এমন হয় যে এটা নেগেটিভ কোনো একটা সেন্সে যাবে, অর্থাৎ আগের কথাটা যে মিনিংয়ে যাচ্ছে, যে ডিরেকশন যাচ্ছে, সেকেন্ড পরের অংশটা, পরের সেন্টেন্সটা এটা অন্য মিনিংয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেয়ার, অলদো, দো, বাট, however, nevertheless, nonetheless, on the contrary, এই ধরনের কিছু ফ্রেজ বা এই ধরনের কিছু ওয়ার্ড পাই, যার মাধ্যমে আমরা বলতে পারি যে এইভাবে এটা ভালোভাবে ইন্টারপ্রিটেশনগুলো কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে কগনিটিভ টেস্ট। কগনিটিভ টেস্ট হচ্ছে যে আমার যে পুরো সেকশনটা থাকবে, সেই সেকশনে আরসি বা রিডিং কম্প্রিহেনশন থাকবে, টিসি বা টেস্ট কম্পিটিশন থাকে, আর হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স বা এসি। আমি কিভাবে এই কোশ্চেনগুলোকে মানে জাজ করতেছি, আমি কিভাবে এই কোশ্চেনগুলো আনসার করতেছি, কোন ওয়েতে করতেছি, বা আমি কতক্ষণ সময় নিয়ে করতেছি, বা হচ্ছে আমি কোশ্চেনগুলো আনসার কতটুকু কারেক্টলি করতে পারতেছি, এই জিনিসগুলো তারা জাজ করবে কগনিটিভ টেস্টের মাধ্যমে। সো আমাদের এই ভার্বাল রিজনিং এর যে টপিকগুলো আমি অলরেডি বললাম, যে এখানে টেস্ট কম্পিটিশন থাকে, সেন্টেন্স ইকুইভ্যালেন্স, আর থাকে হচ্ছে লং প্যাসেজ, লং, মিডিয়াম এবং শর্ট প্যাসেজ, সংক্ষেপে এটা আরসি বলে, আর থাকে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং এবং শর্ট প্যাসেজগুলো মিডিয়াম সাইজের হয়, আর ক্রিটিক্যাল রিজনিং হয় খুবই ছোট। লেটস সে আমি যদি বলি যে লং প্যাসেজ, এটা থাকে আপনার 4 থেকে 5টা প্যারাগ্রাফের, এবং সেখানে ওয়ার্ড কাউন্ট থেকে অন এন্ড অ্যারাউন্ড 450 থেকে 480 ওয়ার্ড কাউন্ট থাকে। শর্ট প্যাসেজ থাকে আপনার 2টা বা 1টা প্যারাগ্রাফ, যেখানে আপনার ওয়ার্ড কাউন্ট থাকে 200 থেকে 250-এর মধ্যে। আর যেটা ক্রিটিক্যাল রিজনিং, এটা অনলি 1টা প্যারাগ্রাফ থেকে, খুবই কম ইনফরমেশন থাকে, বাট কমপ্লিটলি লজিকের উপর বেস করে ক্রিটিক্যাল রিজনিংটা বেশ টাফ হয় আর কি। সেটা আপনার থাকে 150 থেকে 180 ওয়ার্ডের মধ্যে, এরকম কিছু পার্টে ভাগ করা থাকে। টেস্ট কম্পিটিশন, ইটস এ কাইন্ড অফ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, বাট এখানে 3টা ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে আপনার ডাবল ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক। আর সেন্টেন্স ইকুইভ্যালেন্সটা হচ্ছে একই রকম, ফিলিং দ্য গ্যাপস, বাট এখানে একটা ব্ল্যাঙ্কের এগেনস্টে 2টা সেম টাইপের আনসার, মানে যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ডিরেকশনের 2টা ওয়ার্ড বসবে, নেগেটিভ হলে 2টা নেগেটিভ ডিরেকশনের ওয়ার্ড বসবে। ইটস সাম কাইন্ড অফ একটা পেয়ার আমাকে বসাতে হবে, চুজ করতে হবে। 6টা অপশন থাকে, এখান থেকে 3টা জোড়া থাকে, সেখান থেকে আমাদেরকে কারেক্ট জোড়াটা বের করতে হয়, চুজ করতে হয়। তো এই হচ্ছে আমার একটা সেটের মধ্যে 20টা কোশ্চেন এইভাবে সাজানো থাকে। তো নর্মালি টেক্সট কম্পিটিশনে থাকে আপনার 6টা কোশ্চেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকে 4টা কোশ্চেন, আর বাকি থাকে 10টা কোশ্চেন, যেগুলো আরসি থেকে আসে। আরসির যে শর্ট প্যাসেজ, লং প্যাসেজ, ক্রিটিক্যাল রিজনিং সবকিছু মিলে 10টা কোশ্চেন। আমরা এখন যদি জানতে চাই ভার্বাল রিজনিং এর জন্য কমন কি কি বই আমাদের আসলে পড়া উচিত, বা আমি যদি এই কোর্সটা করতে চাই, বা যদি আপনি নিজেদের, যারা অনেকে আছে নিজেরাও বাসায় প্রিপারেশন নিতে চান, আমার আসলে কোন কোন বই আসলে কেনা উচিত। সো এই ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে বোথ কোয়ান্ট এবং ভার্বালের ক্ষেত্রে, আমি দুটা একটা জেনারেলাইজ করে কথাটা বলছি, যে দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের নিজেদের যে লেভেল, আমরা কতটুকু জানি, এই লেভেলটাকে জাজ না করে আমরা যে কোনো র্যান্ডম বই থেকে পড়া শুরু করি। ধরো কথা আপনার রেঞ্জ হচ্ছে আউট অফ 10 এর মধ্যে 4, এই লেভেলে আপনি আসেন, বা এই লেভেলের প্রিপারেশন আপনি আসেন। এখন যদি আপনি 6 or 7 লেভেলের যদি কোনো একটা বই দিয়ে শুরু করতে চান, তখন কিন্তু আপনি পারবেন না, তখন আপনি আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাবেন। তো এই জন্য আমরা যেটা করি, যে এটা অন্য কেউ আপনাকে বলবে না, দ্যাটস ফর শিওর, এটা শুধুমাত্র আমরাই বলি, যে আপনাকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে সামনে আগাতে হবে। এটা আই ক্যান গিভ এন এক্সাম্পল আর সাম কাইন্ড অফ অ্যানালজি, লাইক আমরা যখন মোবাইলে গেম খেলি বা পিসিতে গেম খেলি, তখন হয় কি যে আমরা বিভিন্ন স্টেজ পাস করি। ইনিশিয়াল একটা ইজি, দেন স্টেজ 2 একটু টাফ, স্টেজ 3 একটু টাফ, স্টেজ 4, 5, যত আমি যাই তত কিন্তু আমার এটার মানে ওই গেমটার টাফনেসটা বাড়ে, বা ওটা একটু ডিফিকাল্টিসটা বাড়ে। ঠিক তেমনি ভাবে আমরা যখন ভার্বাল বা কোয়ান্ট যেটাই এমনি নিই না কেন, আমাদেরকে ওইভাবেই ওই রিসোর্সগুলোকে ইউজ করতে হবে বা পড়তে হবে, যাতে আমরা আমাদের সিকোয়েন্স ওয়াইজ আমাদের নিজেদের প্রিপারেশনটাকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারি। অ্যাট ফার্স্ট হচ্ছে কিছু ওয়ার্ড আমাকে অবশ্যই পড়তে হবে, যার জন্য সিকোয়েন্স হচ্ছে ফার্স্ট ওয়ার্ড স্মার্ট, দেন ব্যারন্স 333 অ্যান্ড ম্যাগুসের 1000 ওয়ার্ড। এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, এটা আপনি গুগল প্লে থেকে সহজে নামিয়ে নিতে পারেন।
দেন হচ্ছে প্রিন্সটন রিভিউ, কাপলান জিআরই প্রিমিয়ার, ইটিএস ভার্বাল রিজনিং। তো এই দুইটা প্রায় একই স্ট্যান্ডার্ডের, সেম স্ট্যান্ডার্ড। ইটিএস ভার্বাল রিজনিং হচ্ছে এটা ইটিএস থেকে ওরা পাবলিশ করছে, সো বেসিক্যালি এটা খুবই স্ট্যান্ডার্ড। আমাকে এই ইটিএসটার উপর বেস করে আমাকে বাকি প্রিপারেশন নিতে হবে। সো যদি আমি দেখি যে ইটিএসটা কোশ্চেনগুলো আমি পারছি না, তখন আমি চলে যাব লোয়ার লেভেলে। দ্যাট মিনস আমি এই প্রিপারেশনগুলো নিব, এই বইগুলো পড়বো। যদি আমি দেখি যে আমি ভার্বাল রিজনিং আমি অলরেডি পারি, তাহলে আমি চলে যাব নেক্সট স্টেজে, অর্থাৎ জিআরই বিগ বুক, ম্যানহাটন 7 to 8, ম্যানহাটন 5 পাউন্ড অ্যান্ড ম্যাগুশি অনলাইন প্র্যাকটিস, যারা এটা হচ্ছে আপনার পে করে করতে হয় অনলাইন একটা অ্যাপ, অনলাইন ওদের প্ল্যাটফর্মে। এইভাবে আপনি ভার্বাল রিজনিং প্র্যাকটিসগুলো করতে পারেন। এগুলো হচ্ছে খুবই কমন কিছু বই। এর বাইরে অনেক রিসোর্স আছে যেগুলো সচরাচর পাওয়া যায় না, বা আমরা মানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করি। আমরা হচ্ছে সিকোয়েন্স বলে দিচ্ছি, আপনি অমুক বই থেকে এই কোশ্চেনগুলো করবেন, বা এই পেজের প্রবলেমগুলো আগে করবেন, তারপরটা পরে করবেন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিতে পারি। বাকি প্র্যাকটিসটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করছে। এবং আমাদের ক্লাসগুলো আমরা যেভাবে নিই, তাতে আমরা আমাদের যে প্র্যাকটিসগুলো আমরা করাই, এগুলো হচ্ছে আমাদের স্পেশালি কিছু কালেক্টেড কিছু প্র্যাকটিসগুলো আছে বা কোশ্চেনগুলো আছে, সেগুলো থেকে আমরা প্র্যাকটিস করাই, যেগুলো সচরাচর আপনি এই বইগুলো থেকে পাবেন না, এই বইগুলোর মধ্যে পাবেন না। আমরা আলাদা আমাদের ইয়ে থেকে, আমাদের সার্ভার বা আমাদের কালেকশন থেকে আপনাদেরকে আমরা প্র্যাকটিসগুলো করাই। তো এই হচ্ছে মোটামুটি এই স্লাইডটা। নেক্সট আমরা হোয়াট আর দ্য টপিকস উই নিড টু লার্ন। আমাদেরকে অ্যাট ফার্স্ট কিছু ওয়ার্ড অবশ্যই পড়তে হবে, এবং আমি নর্মালি ক্লাসের মধ্যে যে জিনিসগুলো করাই, যে হাউ টু মেমোরাইজ ওয়ার্ডস, কিভাবে আপনি ওয়ার্ড পড়বেন, সেটা আমি একটা ডিটেলস আপনি এক্সপ্লেনেশন আমি একটা ক্লাসের মধ্যে দিয়ে দিব। এবং আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা ক্লাসের শেষে কিছু ওয়ার্ড কুইজ নেওয়ার জন্য। আর আমি আপনাদেরকে কিছু সোর্স দিয়ে দিব, যেখান থেকে আপনি আপনার রিডিং হ্যাবিটটা আস্তে আস্তে ডেভেলপ করবেন। গ্রামারের ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার এবং টুকটাক বেসিক গ্রামারের কিছু রুলস আপনাদেরকে দেখাবো, আর একই সাথে আপনাদেরকে কিছু সোর্স দিয়ে দিব আপনারা যাতে নিজেরা বাসায় পড়তে পারেন। এবং লজিক্যাল রিজনিং গুলো কিভাবে বুঝতে হয় বা কিভাবে আপনার আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে আপনি কারেক্ট আনসারের দিকে পৌঁছাবেন। না একটা কোশ্চেনের আনসার করা মানে হচ্ছে আপনি যে কারেক্ট আনসারে পৌঁছাচ্ছেন তা কিন্তু না। সো আমাকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ম ফলো করে, রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে আস্তে 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 কারেক্ট আনসারে পৌঁছাতে হয়। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে একটা কমন একটা প্রসেস হচ্ছে আপনার পিওই বা প্রসেস অফ এলিমিনেশন। এছাড়া আরো অন্যান্য টাইপের কিছু প্রবলেম আছে বা অন্যান্য টাইপের কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, সেগুলো আমি দেখাবো। সো কোর্সের ওভারভিউ হচ্ছে আমি আমার এই ভার্বালের কোর্সে কিভাবে আপনার থট প্রসেসটাকে ইনক্রিজ করতে হয় সেটা আপনাদেরকে শেখাবো। পিওই প্রসেস অফ এলিমিনেশন মেথডটা শেখাবো। টাইম ম্যানেজমেন্ট টেকনিক, আপনি কিভাবে টাইম ম্যানেজ করে ভার্বালের কোশ্চেনগুলো আনসার করবেন, কোনটার পর কোনটা কিভাবে আনসার করবেন, কত সময় নিয়ে করবেন, কোশ্চেনের প্যাটার্নটার উপর বেস করে আপনি কিভাবে সেটাকে অ্যাটেন্ড নেবেন, এই পুরো জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। কিছু গ্রামার নলেজ আমি আবার রিডিফাইন করে আপনাদেরকে শেখাবো। অনেকেই হয়তো জানেন, বাট আমি একটু রিভাইজ করে দিব একটা ক্লাসে, হাফ অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে কয়েকটা স্পেসিফিক টপিক আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে রিডিং প্যাসেজগুলো কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হয় সেই টেকনিকগুলো আমি দেখাবো। এখন টেকনিকগুলোর মধ্যে কি কি থাকে সেটা আমি একটু পরে বলছি। টেস্ট কমপ্লিশনের মধ্যে কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচার খুঁজে বের করতে হয়, কিভাবে ট্র্যাপ আনসারগুলো খুঁজে বের করতে হয়, এবং প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমি কিভাবে কারেক্ট আনসারে পৌঁছাবো সেই টেকনিকগুলো আমি শেখাবো আপনাদেরকে। এবং সেন্টেন্সের ইন্টারপ্রিটেশনটা কিভাবে ডিরেকশন ওয়াইজ চেঞ্জ হয়, আমি কিভাবে ধরবো সেগুলোকে, এবং সেন্টেন্সটাকে কিভাবে বা প্যাসেজ বা সেন্টেন্স ওই অংশগুলোকে কিভাবে ভেঙে আমি ছোট ছোট টুকরা করে আমি সেখান থেকে আমার কারেক্ট আনসার বা কারেক্ট যেই কোশ্চেনটা সেটা আমি খুঁজে বের করবো, সেটা আমি দেখাবো। অ্যান্ড কিছু ওয়ার্ড চুজিং টেকনিক, গ্রামার এবং প্যাটার্ন রিকগনিশন খুবই ইম্পর্টেন্ট, কিভাবে আমি প্যাটার্ন খুঁজে বের করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া যেগুলো কিছু স্পেশাল টাইপের কিছু সেকশন আছে, কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আমি স্পেসিফিক দেখাই আমার পার্সোনাল কিছু কালেকশন থেকে, পার্সোনাল নলেজ থেকে। যেমন পারপাসফুল রিডিং টেকনিক, 3C মেথড, স্কেলেটন মেথড, অ্যান্ড দেন কোশ্চেন প্যাটার্ন রিকগনিশন, ট্র্যাপ আনসার অপশন চুজ করা এবং এলিমিনেশন, স্ট্রাকচার, টোন, অ্যাটিটিউড আইডেন্টিফিকেশন, অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং আন্ডারস্ট্যান্ডিংটা আমি দেখাবো আপনাদেরকে। এছাড়া আমি এডাব্লিউ এর যে ক্লাস আছে, এডাব্লিউ এর ব্যাপারটা কি, যে রাইটিং এর ব্যাপারটা আমরা অনেকে এমনি জাস্ট হেলাফেলা করে চিন্তা করে যে আচ্ছা আমার তো মেইন এক্সাম হচ্ছে ভার্বাল এবং কোয়ান্ট, রাইটিং এ আই ডোন্ট হ্যাভ টু গিভ এনি টাইম অন ফর দ্যাট। বাট এডাব্লিউ টা খুবই ইম্পর্টেন্ট। যারা বাইরে পড়াশোনা করতে চায়, অ্যাপ্লিকেশন করে, তখন জিআরই স্কোরের সাথে আপনার এখানে কোয়ান্ট অ্যান্ড ভার্বালের সাথে অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি আপনার এডাব্লিউ স্কোরটাও কিন্তু দেখে।
প্রফেসর আপনার এডাব্লিউ স্কোর দেখে, এডাব্লিউ স্কোর যদি খারাপ হয় তাহলে বোঝা যায় যে আপনি আসলে রাইটিং এ খুব একটা বেশি পারদর্শী না। সো রিসার্চের ক্ষেত্রে রাইটিং এবং রিডিং এর পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আর ক্লাসে মানে যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, যে আমার মাস্টার্সের সময় আমি যেটা দেখলাম যে ক্লাসের মধ্যে আমি বুঝবো, ক্লাসের লেকচার বুঝবো, তার জন্য আমার আমার স্পিকিং এবং লিসেনিংটা খুব ভালো হতে হবে। আমি যখন রিসার্চ করতে যাব তখন আমার রিডিং এবং রাইটিংটা ভালো করতে হবে। সো প্রফেসররা কিন্তু এডাব্লিউ স্কোরটা ভালোভাবে দেখে, তারা অনেকে এই জিনিসটা জানে না, অনেক গুরুত্ব দেয় না। বাট আমি এখানে একটা স্পেসিফিক ক্লাসে, একটা বা দুইটা ক্লাসে আমি আপনাদেরকে SWE স্ট্যান্ডার্ড রিটেন এক্সপ্লোরেশন মেথডটা দেখাবো, 5F রুল, 13Q রুল, CPM মডেল, স্কেলেটন থিওরি, 3C মেথড। এর মধ্যে কিছু কিছু মেথড আছে যেগুলো হচ্ছে রিডিং এর ক্ষেত্রে কাজে লাগে এবং রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগে। রিডিং এবং রাইটিংটা আমি সবসময় বলি যে একটা অন্যটার পরিপূরক। আপনি যত ভালো রিড করবেন, আপনার যত রিডিং হ্যাবিট যত বাড়বে, তত আপনি ভালো বুঝতে পারবেন যে কোনো একটা বিষয় বা কোনো একটা টপিক বা ইস্যু নিয়ে লিখতে গেলে আপনার কিভাবে লেখা উচিত, আপনার লেখার হাত তত বেড়ে যাবে। আপনি যত আপনি লিখবেন তত আপনার রিডিং হ্যাবিটটা বাড়বে। একটা অন্যটার পরিপূরক, একটা ভালো করলে আর একটা ভালো অটোমেটিক হয়ে যায়। এনিওয়েজ, তো আমি আসলে ছোট্ট করে একটা স্যাম্পল প্রবলেম আপনাদেরকে এখানে দেখাবো জাস্ট 5 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে এরকম যে আমরা যদি একটা ছোট্ট একটা ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন দেখি, এটা মূলত হচ্ছে একটা ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেন। অ্যান্ড দ্য অ্যাভারেজ সাইজ অফ মেরিন লাইফ, সামুদ্রিক লাইফ আছে, মেরিন লাইফ দ্যাট ওয়াশ আপ অন দ্য শোর অফ দ্য জাপানিজ আইল্যান্ডের মধ্যে যে সকল মেরিন লাইফ গুলা উঠে আসে, কোন আইল্যান্ড? রাইকু, is smaller than the average size that washed up on the western coast of Australia. অর্থাৎ সেগুলো হচ্ছে স্মলার, কার থেকে স্মলার দেন অফ হোয়াট? অ্যাভারেজ সাইজ দ্যাট ওয়াশড আপ দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন কোস্টে যে সকল মেরিন লাইফগুলো উঠে আসে তার থেকে রাইকুতে যে সকল মেরিন লাইফগুলো তীরে ভেসে আসে এগুলো ছোট। এইটা একটা জেনারেল স্টেটমেন্ট। জায়ান্ট স্কুইড একটা স্পেসিফিক টাইপের প্রজাতি বা একটা প্রাণী, মানে মাছ আর কি, মাছ টাইপের সামুদ্রিক প্রাণী, have recently been found washed up on the shores of Ryukyu as well as at the coast, western coast. So দুই জায়গাতেই পাওয়া গেল। Then এখান থেকে আমরা জানতে পারি it can be concluded that the average size of the giant squids on the Ryukyu shore, যেখানে পাওয়া গেল, must be, এখানে ওরা কনফার্ম করে বলছে, must be less than the size of giant squid washed up on the western coast of Australia. শুরুতে যেহেতু ওরা একটা জেনারেল স্টেটমেন্ট দিল, সুতরাং তারপরে জায়ান্ট স্কুইডটাও ভেসে আসছে দুই জায়গাতেই, তাহলে তারা একটা কনক্লুশনে আসলো যে অবশ্যই রাইকুতে যেগুলো ভেসে আসছে তারা অস্ট্রেলিয়াতে ওয়েস্টার্ন কোস্টে যেগুলো ভেসে উঠছে তার থেকে ছোট ছোট হবে। এইটা আমরা প্যাসেজ দেখে বুঝতে পারতেছি যে হ্যাঁ, উপরের স্টেটমেন্ট যদি সত্যি হয়ে থাকে, ইন দ্যাট কেস ওরা যদি লজিক্যালি ট্রু হয়ে থাকে, তাহলে এটা মাস্ট বি আমি অবশ্যই বলতে পারি। বাট নো, মাস্ট বি আমি বলতেছি ঠিক আছে, কিন্তু আমি অনেকগুলো ফ্যাক্টর এখানে মানে ইনভ্যালিড করে ফেলছি বা অনেকগুলো ফ্যাক্টর ইগনোর করে ফেলছি। তো আমি এখানের মধ্যে যদি কোশ্চেনটা দেখি, দ্য আর্গুমেন্ট অ্যাবভ ক্যান বি অ্যাটাকড on the grounds that it does which of the following. So can be attacked on the grounds that বোঝায় যে উপরে আমি যে আর্গুমেন্টটা এখানে দিলাম, দিস ওয়ান লাস্ট লাইন, এই লাইনটাতে একটা কনক্লুশন বলা হয়েছে এবং এই কনক্লুশনটা, এই আর্গুমেন্টটাকে আমি অ্যাটাক করতে যাচ্ছি অন দ্য গ্রাউন্ডস। কোন একটা আমি তাকে এমন ভাবে অ্যাটাক করব বা এমন একটা অল্টারনেট লজিক এখানে দাঁড় করাতে চাচ্ছি, কোনটা আমি নিচের অপশন থেকে চুজ করতে পারি। অর্থাৎ আমাকে অ্যাটাক করা মানে হচ্ছে আমি এটাকে উইকেন্ড করব। সো স্ট্রেংথেন, উইকেন্ড বা অন্যান্য যে সকল টাইপগুলো আছে সেগুলো আমি ক্লাসে ডিটেলস দেখাবো। সো এটা হচ্ছে একটা উইকেন্ড টাইপ কোশ্চেন, কোশ্চেনের টাইপ হচ্ছে উইকেন্ড টাইপ কোশ্চেন। সো আমাকে বের করতে হবে যে উপরে যেই প্যাসেজটা বললো সেটার অল্টারনেট কোনো একটা লজিক আমাকে দাঁড় করাতে হবে, যাতে আমি বলতে পারবো যে না, আপনি যা বলতেছেন মাস্ট বি, এটা আসলে ট্রু না। সো এখানে 5টা অপশন, জেনারেলি ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে 5টা অপশন থাকে। নাম্বার এ হচ্ছে ইট ফেলস টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য জায়ান্ট স্কুইড অ্যান্ড মোর ডিমিনিটিভ ভ্যারিয়েন্স। অন্যান্য ভ্যারিয়েন্স এবং জায়ান্ট স্কুইডের মধ্যে ডিস্টিংগুইশ তৈরি করতে তারা পারে নাই। সো এখানে কিন্তু শুধুমাত্র জায়ান্ট স্কুইডের কথা বলছে, মোর ডিমিনিটিভ অন্যান্য যে সকল ভ্যারিয়েন্স গুলো আছে তাদের কথা এখানে বলে নাই। সো এটা হচ্ছে কাইন্ড অফ পার্শিয়ালি ট্রু অ্যান্ড পার্শিয়ালি ফলস। আমি ট্র্যাপ আনসারের নামগুলো বলতেছি, এগুলো টাইপগুলো আছে। সো এটা আসলে হচ্ছে না। দেন নাম্বার বি, it assumes that the general pattern is likely to be hold true in a specific case. এখানে অ্যাজিউম করা হয়েছে যে একটা জেনারেল প্যাটার্নকে
সত্য ধরা হয়েছে একটা স্পেসিফিক কেসে, যেটা আমরা এখানের মধ্যে দেখতে পেলাম যে উপরে একটা জেনারেল প্যাটার্ন আছে, পরের লাস্টের লাইনে ওই মাঝখানের লাইনের যে একটা স্পেসিফিক কেস, স্পেসিফিক কেসে তাকে সত্যি ধরা হয়েছে। এইটা হইতে পারে, এবং এটা অলরেডি এখানের মধ্যে বলছে যে ঘটনাটা বলছে যে উপরে প্যাসেজটা, সেই প্যাসেজ সামারি হিসেবে বি বলতে পারে, কিন্তু এই বি দিয়ে তো আমি আসলে কনফার্ম আমি এটাকে আনসার বলতে পারবো না, কারণ আমাকে এটা উইকেন্ড করতে হবে। আমি যদি বি নাম্বারটাকে কারেক্ট ধরি তাহলে এটা অ্যাকচুয়ালি স্ট্রেংথেন করতেছে, নট উইকেন্ড। সো এটা বাদ। ইট ডিসকাউন্টস দ্য পসিবিলিটি, একটা পসিবিলিটিকে বাদ দিয়ে দিচ্ছে, দ্যাট দ্য লার্জেস্ট জায়ান্ট স্কুইড ওয়াজ ফাউন্ড ইন দ্য রাইকো শোর্স। সবচেয়ে বড় জায়ান্ট স্কুইড যেটা পাওয়া গেছিল কোন একটা সময় রাইকো আইল্যান্ডে, সেটার পসিবিলিটিকে বাদ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা আননেসেসারি এক্সট্রা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা আউট অফ স্কোপ টাইপের একটা অপশন। নাম্বার ডি, ইট মিস্টেকেনলি অ্যাসার্টস দ্যাট ওয়ান ইনস্ট্যান্স হোল্ডস ট্রু ফর অল কেসেস। এটা ভুলবশত একটা ইনস্ট্যান্সকে সকল কেসের ক্ষেত্রে সত্যি ধরে নিচ্ছে। দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। কারণ আমি জায়ান্ট স্কুইড যখন উঠছে আমি ওখান থেকে সরাসরি বলে ফেলতেছি যে এটা অবশ্যই আগের কথা অনুসারে অবশ্যই যেটা ছোট হবে, অর্থাৎ আমি একটা ইনস্ট্যান্স যে ঘটনা ঘটলো এটা আমি সকল ক্ষেত্রে সত্যি ধরে নিচ্ছি। সো দ্যাট শুড বি মাই কারেক্ট আনসার। লাস্টলি তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ইট ডাজ নট ডিসকাস দ্য সাইজ অফ দ্য, না জায়ান্টের সাইজ নিয়ে আসলে এখানে কোনো কম্পারিজন করা হয় নাই। এইভাবে আস্তে আস্তে প্রযোগ এলিমিনেশনের মাধ্যমে আমরা কারেক্ট আনসারে পৌঁছাতে পারি। তো আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটা প্যাসেজকে ধরতে হয়, কিভাবে একটা প্যাসেজকে ভাঙতে হয়, একদম মানে টুকরো টুকরো করতে হয়, আমি বিভিন্ন থিওরির মাধ্যমে শেখাবো। অ্যাট দ্য সেম টাইম কিভাবে কোশ্চেনটা আপনাকে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে আপনি যাতে বুঝতে পারেন, এবং এখান থেকে 5টা অপশন থেকে কিভাবে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে কারেক্ট আনসার যেতে পারেন। আমাদের বাঙালিদের আমি যেটা দেখছি, আমি আমার প্রিভিয়াস 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখি যে সবাই যে কাজটা করে সবার আগে কারেক্ট আনসারের দিকে ছুটে, 5টা তাহলে কারেক্ট আনসার কোনটা আমি খুঁজে বের করি। নো, এটা কখনোই আপনার কারেক্ট ওয়ে হবে না। আপনি এভাবে যদি যান তাহলে 10টা কোশ্চেনের মধ্যে আপনার আনসার কারেক্ট হবে 1টা থেকে 2টা। যেতে হবে প্রসেস অফ এলিমিনেশন মাধ্যমে, অর্থাৎ কোনটা হবে না এটা আগে আপনাকে বের করতে হবে। যেগুলো হবে না সেগুলো সুন্দর মতো ক্রস আউট করে এভাবে কেটে 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 বাদ দিয়ে শেষ করতে হবে। 5টা থেকে 4টা, 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা, দেন আপনি ওই 2টা থেকে একদম কারেক্ট ওয়েতে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে লজিক্যালি যদি মিলে দেন আপনি একটা কারেক্ট আনসারে পৌঁছাবেন, এবং এইখানে এই ওয়েতে গেলে আপনার সাকসেস রেটটা অনেক দূর বেড়ে যাবে। সো আমি পুরো যে ভার্বাল কোর্সের মধ্যে ভার্বাল সেকশনে আমি যা যা পড়াবো বা যা যা আমি আপনাদেরকে দেখাবো, এটা একটা ছোট্ট একটা সামারি আপনাদেরকে দিলাম। এখন থেকে পরের যে কোয়ান্টের পার্টটা এটা এনায়েত ভাই উনি এটা কন্টিনিউ করবেন। ভাইয়া ওকে, থ্যাংক ইউ সাকিব ভার্বাল পার্টটা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি যারা আমাদের সাথে জয়েন করেছেন তারা ভার্বাল বিষয়গুলো নিয়ে বুঝতে পেরেছেন। এখন হচ্ছে কোয়ান্ট সেকশনটা আমি আপনাদের সাথে জয়েন করবো, দেন হচ্ছে ফাইনালি আপনাদের সর্বশেষ সময়ে আপনাদের কোশ্চেন গুলো আমরা নিব। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ারে চলে যাচ্ছি। ওকে, ওকে, কোয়ান্টিটেটিভ রিজনিং। আই হোপ এবার আপনারা ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে সাকিব ভাই এবার? জি জি জি। ওকে ভাইয়া, ঠিক আছে। সো কোয়ান্টিটেটিভ রিজনিং এ আমরা যেটা থাকবে 20 কোশ্চেনস ইন ইচ সেকশন। প্রত্যেকটা সেকশন আমরা 20টা করে কোশ্চেন পাচ্ছি, প্রত্যেকটার মার্কস হচ্ছে 1 করে। আপনি এখানে 5 মিনিট বেশি সময় পাবেন ভার্বালের থেকে, 35 মিনিটস ইন ইচ সেকশন। 2 or 3 সেকশন, if 3, one section will be experimental, অলরেডি এটা ডেসক্রাইব করা হয়েছে যে যদি 3টা ভার্বাল আপনি কোয়ান্ট সেকশন পান তার মধ্যে একটা ডেফিনেটলি এক্সপেরিমেন্টাল হবে। সো এই জায়গাতে আসলে আপনার কি চেক করা হবে? চেক ফর ইউর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, ডেফিনেটলি ম্যাথস এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আপনার থাকতেই হবে। চেক ফর ইউর ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, ডেফিনেটলি চেক ফর ইউর সুইট ক্যালকুলেশন অ্যাবিলিটি। যেহেতু দেখুন আপনার প্রত্যেকটা সেকশন টাইম হচ্ছে 35 মিনিটস, তো 35 মিনিটস এর মধ্যে যদি আপনাকে 20টা কোশ্চেন করতে হয় তো আপনি 1 পয়েন্ট সামথিং মিনিট করে পাচ্ছেন। তো একটা কোশ্চেন পড়ে দেন এটা আন্ডারস্ট্যান্ড করে তারপরে সেটাকে সলভ করে কোশ্চেন দাগানো পর্যন্ত যে পুরো প্রসেসটা সময়টা, সেই সময়টা 1 পয়েন্ট সামথিং মিনিটের জন্য আসলে একটু যথেষ্ট পরিমাণ কম সময় বলেই মনে হয়। তো কিছু কোশ্চেন থাকবে আপনি এটা 30 সেকেন্ডের মধ্যে, অ্যারাউন্ড 30 সেকেন্ডের মধ্যে আপনি আনসার করে ফেলবেন। কিছু আছে 1 মিনিটের মধ্যে করবেন, কিছু কোশ্চেন আছে আপনার 2 মিনিট মতো সময় লেগে যাবে। তো এই পুরো জায়গাতে যতগুলো কোশ্চেন আপনি করুন না কেন,
সুইফট ক্যালকুলেশন এটা আসলে একটা মেজর পার্ট। মানে আপনার যদি ক্যালকুলেশনটা খুব স্লোয়ার হয় আর অন্যরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের থেকে যদি স্লো হয় তাহলে ডেফিনেটলি আপনি এই সময়ের মধ্যে এটা সময় সংকলন করতে পারবেন না। যদিও জিআরইতে আপনাকে একটা ভেরি বেসিক ক্যালকুলেটর দিয়ে দেওয়া হবে আপনার স্ক্রিনের মধ্যে, একটা খুব বেসিক টাইপের একটা ক্যালকুলেশন দেওয়া, একটা ক্যালকুলেটর দেওয়া হবে যেখানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন, দ্যাটস অল। বাট আমরা সবসময় স্টুডেন্টদেরকে ডিসকারেজ করি যে আপনি না পারতে এই ক্যালকুলেটরটা ইউজ করবেন, যতটুকু পারেন আপনি সুইফট ক্যালকুলেশন করে অথবা মেন্টাল ক্যালকুলেশন করে আপনি যদি আনসারটা বের করেন তাহলে আপনার টাইমটা সেভ হবে। লাইক আপনি এখানে মাউস নিয়ে ক্লিক করে করে আনসারটা বের করার জন্য যতটুকু সময় আপনার ওয়েস্ট হবে, বেটার হচ্ছে আপনি যদি এটা সুইফট ক্যালকুলেশন করতে পারেন। ক্যালকুলেশন নিয়ে অনেক কথাবার্তা আছে যেগুলো আমি আপনাদেরকে ক্লাসে দেখাবো। সো দিস ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আফটার দ্যাট কোয়ান্টিটেটিভ রিজনিং কোশ্চেন ডিস্ট্রিবিউশন, এটার মধ্যে কি থাকে? আমার এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, সো এটার মধ্যে আপনি অ্যারিথমেটিকের কোশ্চেন পাবেন 3-4 কোশ্চেন্স, অ্যালজেব্রার কোশ্চেন পাবেন 2-3 কোশ্চেন্স এর মতো, জিওমেট্রি থেকে 3-4 কোশ্চেন্স থাকে, ওয়ার্ড প্রবলেম পাবেন 2-3 কোশ্চেনের মধ্যে। ওয়ার্ড প্রবলেমটা আসলে কিছুই না, এটা হচ্ছে সব ধরনের কোশ্চেনের একটা মিক্সচার। লাইক এখানে বেশ ভার্বুজলি আপনাকে অনেক বড় একটা কোশ্চেন দেওয়া হবে, তো এটাকে আমরা আলাদা করে ওয়ার্ড প্রবলেম বলে থাকি। মোটামুটি বড় সড়ো 2-3 লাইনের একটা কোশ্চেন হয়। দেন থাকবে হচ্ছে এফডিপি, এফডিপির কোশ্চেন হচ্ছে ফ্র্যাকশন, ডেসিমাল এন্ড পার্সেন্টেজ। ডাটা ইন্টারপ্রিটেশন 3-4 কোশ্চেন থাকে, প্রবাবিলিটি, পারমুটেশন এন্ড কম্বিনেশন, এটার 2 থেকে 3টা কোশ্চেন আপনারা পাবেন, স্ট্যাটিক্স থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসে। এগুলো নিয়ে আরেকটু ডিটেল আমরা আলাপ করব। এবারে টপিকস গুলো ডিটেল কথা বলি। অ্যারিথমেটিকের মধ্যে আপনার কি কি জিনিস থাকবে? আপনার থাকবে হচ্ছে নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, সিকোয়েন্স এন্ড সিরিজ। অ্যালজেব্রার মধ্যে আমরা পাবো ফাংশন, এক্সপোনেন্ট এন্ড ইকুয়েশনস। জিওমেট্রির মধ্যে ট্রায়াঙ্গেল, পলিগন, সার্কেল, শেডেড রিজিয়ন, কোঅর্ডিনেট জিওমেট্রি। শুধুমাত্র এই কোঅর্ডিনেট জিওমেট্রি যে পার্টটা, এটাই বোধহয় আমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি। বাকি যে পার্টগুলো আছে এগুলো আসলে আমরা এসএসসি লেভেলে শেষ করে আসছি। মোটামুটি এসএসসি লেভেলে আমরা ওই কোশ্চেনগুলো, আর কোয়াড্রেটিক ইকুয়েশন এগুলো আমরা এসএসসি লেভেলে অথবা টুকটাক কিছু জিনিস থাকবে হয়তোবা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা হয়তোবা পাবো। ওয়ার্ড প্রবলেমের মধ্যে যেটা আমরা বলবো, ওয়ার্ড প্রবলেম থাকে, স্পিড প্রবলেম থাকে, রেশনাল ম্যাথস এন্ড মিক্সচার্স। মোটামুটি সবকিছু মিলিয়ে ঝিলে এটা একটা প্রবলেমের মধ্যে থাকে। তবে তার মধ্যে ওয়ার্ক রেট রিলেটেড কোশ্চেন, স্পিড, টাইম, ডিসটেন্স রিলেটেড কোশ্চেন এবং রেশনাল ম্যাথস রিলেটেড কোশ্চেন গুলো বেশি থাকে। এফডিপির মধ্যে ফ্র্যাকশন, ডেসিমাল এন্ড পার্সেন্টেজ এগুলো থাকবে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পারমুটেশন, কম্বিনেশন এন্ড স্ট্যাটিস্টিক্স থিওরি। তো এরপরে হচ্ছে কমন বুকস ফর কোয়ান্টিটেটিভ রিজনিং। সো এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি যে কমন কিছু বই আছে, যেই বইটা ভার্বালের জন্য আপনারা পেয়েছেন, একই সিরিয়ালটা আপনার কোয়ান্টের জন্য আপনার ফলো করবেন। ম্যাথ বাইবেল দিয়ে স্টার্ট করতে পারেন, দেন হচ্ছে প্রিন্সটা রিভিউ, কাপলান জিআরই প্রিমিয়ার, ম্যাথ বাইবেল। আবার সব বইয়ের সবগুলো টপিক কিন্তু আসলে ভালো হয় না, ভালো হয় না বলতে আসলে আমি এভাবে বলা ঠিক না, মানে বেয়ন্ড স্ট্যান্ডার্ডের হয়। লাইক আপনি যদি ম্যাথ বাইবেলে যান, ম্যাথ বাইবেল পারমুটেশন, কম্বিনেশন এন্ড হচ্ছে আপনার প্রবাবিলিটি যে টপিকটা, সেটা খুব ভালোভাবে করা। সো আপনি এই বইটা থেকে ওই পার্টটা খুব ভালোভাবে করবেন। আফটার দ্যাট প্রিন্সটন রিভিউ, আপনি যাবেন ক্যাপলান জিআরপি মেয়ার আছে, ইটিএস কোয়ান্টিটেটিভ রিজনিং, এইটাতে আপনি আসতে হবে। আপনি যদি দেখেন যে হ্যাঁ আপনি যে কোশ্চেন গুলো সলভ করছেন সেগুলো পাচ্ছেন, তারপরে ইটিএস এটা স্টার্ট করলেন, ইটিএস এর কোশ্চেন গুলো পাচ্ছেন না, দেন अगेन আপনি আবার আগের সিরিয়ালে আপনি ব্যাক করবেন, সেখান থেকে আবার সলভ করে আসবেন। আফটার দ্যাট আপনি হচ্ছে ম্যানহাটন 1 to 6, এটার মধ্যে প্রত্যেকটা টপিকস আলাদা করে দিয়ে দেওয়া আছে, আপনি এটা সলভ করবেন। ম্যানহাটন 5 এলবি আছে, এটা আসলে এটা একটা কোশ্চেন ব্যাংক, এখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, সো কোশ্চেন প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করতে পারেন। দেন ফাইনাল হচ্ছে ম্যাগুস অনলাইন প্র্যাকটিস, এটা পেইড একটা রিসোর্স, আপনারা নাম শুনেছেন, এটা পেইড রিসোর্স, সো এটা কিনে আপনারা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমি কোয়ান্ট যে ক্লাসগুলো নিব সেগুলো টপিক ওয়াইজ কেমন থাকবে। অ্যারিথমেটিকে আমরা শুরু করব নাম্বার থিওরি, সিকোয়েন্স, সিরিজ, এগুলো নিয়ে কথা বলেছি। স্মার্ট নাম্বার, স্মার্ট নাম্বার ইটস আ ইম্পর্টেন্ট থিং। লাইক অনেক অঙ্ক আছে যেখানে আমরা স্মার্ট অঙ্কটা ইউজুয়ালি যেভাবে আনসার করে সেভাবে না করে আমরা কিছু স্মার্ট নাম্বার ধরে পিক করে আনসার করতে পারি। এটা এফডিপি তে খুব বেশি পরিমাণে কাজে লাগে। এফডিপি যে কোশ্চেন, সেই কোশ্চেন গুলো ক্ষেত্রে আমরা স্মার্ট নাম্বারটা খুব বেশি পরিমাণে ইউজ করে আনসার করি। তা দেখা যাচ্ছে যে এইভাবে যদি করি তাহলে লেস দেন 30 সেকেন্ডের নিচে আমাদের আনসারটা হয়ে যায়। প্যাটার্ন রিকগনিশন, ডেফিনেটলি ম্যাথগুলো করার সময় প্যাটার্ন রিকগনিশন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্যাটার্ন রিকগনিশনটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্যাটার্নটাকে রিকগনাইজ করে আনতে আমাদের আনসারটা করতে হয়। ডিভিজিবিলিটি রুলস, সো চলে গেল। আফটার দ্যাট হচ্ছে মাল্টিপল আনফ্যাক্টরাইজেশন।
সো মাল্টিপল কি ফ্যাক্টরাইজেশন কি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন থাকবে হচ্ছে প্রাইম ফ্যাক্টর, কিভাবে প্রাইম ফ্যাক্টর বের করতে হয়, প্রাইম ফ্যাক্টর বের করার নিয়ম কি এবং কতগুলো প্রাইম ফ্যাক্টর বের করতে হয় সেটা বের করার শর্টকাট কি সেটা দেখবো। ইউটিউব ফ্যাক্টরাইজেশন মেথড দেখবো। এগুলো আসলে স্পেশাল আলাদা আলাদা গুলো মেথড, এই মেথড গুলো আপনার জানতে হবে, আদারওয়াইজ আপনি এই যে 35 মিনিট সেই 35 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন সলভ করতে পারবেন না। ইউটিউব ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে কিভাবে খুব দ্রুত সময়ে প্রাইম ফ্যাক্টর বের করে ফেলা যায় সেটা আমরা বের করা শিখবো। অ্যালজেব্রার মধ্যে আমরা ফাংশন, এক্সপোনেন্ট, কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ইনইকুয়ালিটি শিখবো, রিপিটেশন রুলস শিখবো। রিপিটেশন রুলসটা আপনার জানতে হবে। রিপিটেশন রুলস যদি করি তাহলে আমাদের আহ, যে সিরিজ, সেই সিরিজের কোশ্চেন গুলো খুব ইজিয়ার হয়। তো সিরিজের কোশ্চেন গুলো আমরা আনসার করতে পারবো। ওকে, আচ্ছা একটা সেকেন্ড, একটু hold করুন, আমার আসলে ভেরি ইম্পর্টেন্ট একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি, বারবার কল দিচ্ছেন। জাস্ট আমাকে একটু ঘন্টাখানেক পরে ফোন দেন, আমি আসলে একটু বাইরে আছি, তো একটা meeting আছে। আমি আপনাকে 1 ঘন্টা পরে কল করছি, ঠিক আছে? ওকে। ওকে, আই এম ভেরি সরি, আসলে খুব ইম্পর্টেন্ট একটা কল আসছিল, বারবার ফোন দিচ্ছিলেন। তো আপনাদের কাছ থেকে একটু অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। তো আমরা অ্যাগেন শুরু করে দিই যেখানে ছিলাম আর কি। তো আমরা দেখবো যে রিপিটেশন রুল, ইনইকুয়ালিটিস যেগুলো নিয়ে আমরা কথা বললাম, ক্রস মাল্টিপ্লিকেশন টেকনিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা জানতে হবে আপনাকে, স্পেশালি ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। রিপিটেশন রুলসটা আমরা দেখবো। এগুলো যা যা লিখেছি এগুলো সবই হচ্ছে আসলে শর্টকাট টেকনিকের নাম। যেটা হচ্ছে জিওমেট্রির মধ্যে লাইনস, ট্রায়াঙ্গেলস, পলিগন থাকবে, অ্যাঙ্গেল সাইড রিলেশনশিপ থাকবে, ট্রিপলেট থাকবে। ভেরি ইম্পর্টেন্ট থিং জিওমেট্রির মধ্যে এইটা আসলে খুব বেশি পরিমাণে আমাদের মানে কাজে লাগে। ট্রিপলেটটা যদি জানা থাকে তাহলে অনেক জিওমেট্রি, অনেক কোশ্চেন দেখা গেছে যে খুব সুইটলি দ্রুত আনসার করে ফেলা যায়। অন্যভাবে আমরা করতে পারি, লাইক শর্টকাট আসলে কি? শর্টকাটটা আসলে নাথিং বাট সাম এলিমিনেশন অফ সাম স্টেপস। আপনি যদি 10টা লাইন করে দেন ফাইনালি একটা আনসার বের করেন, আর কোন একটা টেকনিক ইউজ করে আমি যদি সেটা একটা লাইন অথবা 2টা লাইন করার পরে আনসারটা পেয়ে যাই, দিস ইজ কল শর্টকাট, রাইট? তো আমি 10টা লাইন করলে যে টাইমটা লাগবে, ইটিএস জানে যে এই অঙ্কটা করার ক্ষেত্রে, পার্টিকুলার কোন একটা ম্যাথ করার ক্ষেত্রে এটা একটা পার্টিকুলার শর্টকাট আছে। তো সেই হিসাবেই কিন্তু ওরা আপনাকে টাইমটা সেট করে দিবে। লাইক প্রত্যেকটা সেকশনে, কন্টেস্ট সেকশনে আপনি কিন্তু 20 কোশ্চেন পাবেন, বাট প্রত্যেকটা ডিফিকাল্টি লেভেল কিন্তু সেম থাকবে না। কোনো একটা সেকশনে দেখবেন যে অনেক টাফ টাফ ম্যাথ দেওয়া আছে, কোনো একটা সেকশনে দেখবেন অনেক ইজিয়ার ম্যাথ দেওয়া আছে, বাট ওরা এটাকে কি করবে? ব্যালেন্স করবে। যদি খুব বেশি ইজিয়ার ম্যাথ দেয় তাহলে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন সামনে আপনার জন্য কিছু কোশ্চেন টাফ রয়ে গেছে। এন্ড টাফ মানে ইট ডাজন্ট মিন যে আপনি 35 মিনিটস এর মধ্যে ওটা শেষ করতে পারবেন না। আপনাকে যে 20টা কোশ্চেন দেওয়া হচ্ছে, দিস ইজ ডেফিনেটলি সলভেবল উইদিন 35 মিনিটস, এটা ইটিএস জানে এবং সেই মেথড গুলো কি সেটাও জানে। যেটা করতে হবে আপনাকে আসলে ওই মেথড গুলো জানতে হবে, আপনাকে ওই শর্টকাট গুলো জানতে হবে। আপনি যদি কনভেনশনাল মেথডে অথবা কনভেনশনাল স্টাইলে যদি ওটাকে সলভ করেন, আপনি 35 মিনিটের মধ্যে এটা শেষ করতে পারবেন না। তো এই শর্টকাট গুলো আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি একটা ভালো স্কোর করতে পারছেন না। সিমিলার ট্রায়াঙ্গেল রুল, এগুলো দেখবো আমরা। কোয়াড্রিলেটারাল, সার্কেল, ভেরিয়াস শেডেড ফিগার, শেডেড রিজন নিয়ে অনেক কোশ্চেন থাকে জিওরিতে। মিক্সড জিওমেট্রি থাকবে, কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে কোশ্চেন থাকে, সেগুলো আমরা দেখবো। এফডিপি তে ফ্র্যাকশন ডেসিমাল পার্সেন্টেজের মধ্যে স্মার্ট নাম্বার, একটু আগে বলেছি স্মার্ট নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এফডিপি। স্মার্ট নাম্বার দিয়ে এফডিপি এর অনেক অঙ্ক করে ফেলা যায়। এন্ড ফ্র্যাকশনস, ফ্র্যাকশনাল মাল্টিপ্লিকেশন টেকনিক, রেশনাল ম্যাথমেটিক্স, টেবিল মেথড, ভেরি ইম্পর্টেন্ট। এই এটা আসলে এইভাবে বলা ঠিক হবে কিনা আমি জানি না। অনেক স্টুডেন্টই আছে, মেজরিটি স্টুডেন্ট আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা তো দেখেছি অনেক স্টুডেন্ট যেহেতু এতদিন আমাদের হাত দিয়ে গিয়েছে। সো এই টেবিল মেথড, বক্স থিওরি, গ্যাপ থিওরি এন্ড জিগজ্যাগ মেথড, এই 4টা থিওরি ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে জানেন না, বা 4টা শর্টকাট ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেন না, which is very 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 important for your GRE এক্সাম। শুধুমাত্র জিআরই না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই 4টা শর্টকাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা আপনাকে জানতেই হবে। আপনি যে এক্সাম দিবেন আর আপনি 4টা টপিক জানেন না, এই 4টা শর্টকাট জানেন না, এটা আসলে হতে পারে না। ইউ হ্যাভ টু,
ঠিক আছে, তো আমরা এগুলো নিয়ে ডিটেল কথা বলবো কোশ্চেনের ক্লাসের মধ্যে। আমরা আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই মেথডগুলো ইউজ করে আপনি আনসারটা করতে পারেন। স্পেশালি এফডিপির ক্ষেত্রে এই 4টা থিওরি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফটার দ্যাট ওয়ার্ড প্রবলেমের মধ্যে স্পিড প্রবলেম, ওয়ার্ড কন্ট্রিবিউশন প্রবলেম। স্পিড প্রবলেম আমরা জানি রিটার্ন ডিসটেন্স নিয়ে অঙ্ক থাকে। দেন হচ্ছে ওয়ার্ক, যেগুলো কাজ ক্ষমতা শক্তি আমরা জানি যে এতজন লোক এতদিনে কাজ করে, তাহলে এতটুকু সময়ে কাজটা শেষ করতে কতজন লোক লাগবে, এই রিলেটেড। বাট এগুলো ডেফিনেটলি এতটা সলিড মানে সুপার ওয়েতে থাকবে না, এগুলো অনেক ক্রিটিক্যাল ওয়েতে আপনাকে কোশ্চেন গুলো দেওয়া হবে। মিক্সচার এন্ড রেশিও প্রবলেমস ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এফডিপি এন্ড মিক্সচার এই 4টা টপিক হচ্ছে আপনার কোয়ান্টের টোটাল বেস। আপনি যত ভালো এই 4টা টপিক পারবেন, বাকি কোশ্চেন গুলো এজ ওয়েল এজ এইগুলো, আপনি তত ভালো কোয়ান্টে আপনার স্কোর ভালো উঠবে। তো এইখানে আপনার ফাউন্ডেশন যেরকম খুব ভালো থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার শর্টকাট টেকনিক গুলো জানতে হবে। আদারওয়াইজ পুরো এন্টার কোয়ান্ট সেকশনে কিংবা কোয়ান্টের যে আপনার যে স্কোর, সেই স্কোরটাই দেখবেন যে আপনি অনেকখানি ফল করেছে। টেবিল মেথড নিয়ে কথা বলবো। P100 ইজ অফ রুলস, এটা স্পেশালি আপনার ওয়ার্ড প্রবলেম এবং এফটিপির ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। সো এটা জানতেই হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে কোশ্চেন পারে, ফাইনালি আনসারও বের করতে যখন আনসারটা বের করে ফেলে, ফাইনাল যখন আনসারটা সিলেক্ট করে, তখন এই ইজ অফ রুলের কারণে, না জানার কারণে তারা আনসারটা ভুল করে ফেলে। সো উইচ ইজ ভেরি প্যাথেটিক, বিকজ আপনি অনেক কষ্ট করে কোশ্চেন পড়লেন, কোশ্চেন বুঝে আনসারও করলেন, সবকিছু করলেন, কিন্তু ফাইনালি যখন আনসারটা আপনি দাগাবেন, তখন ছোট্ট একটা ভুলের কারণে, কিংবা আপনি এই জিনিসটা জানেন না বিধায় আপনার ওই আনসার পিক করার ক্ষেত্রে আপনার আনসারটা ভুল হয়ে গেল। সো আপনার আসলে এটা খুবই আনলাকি একটা সিচুয়েশন। ঠিক আছে, সো ইটিএস এগুলো খুব ভালো করে জানে যে স্টুডেন্টরা কোন পিটফল গুলোতে পড়ে। কোয়ান্ট সেকশনে আমি আপনাদেরকে এগুলো হাতে ধরে দেখাবো যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা করে পিটফল থাকে, এবং সেই পিটফলটা কি আপনি যখন এটা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সেই পিটফলের মধ্যে পাটা দিয়ে যাচ্ছেন। এবং ইটিএস জানে যে আপনি ডেফিনেটলি এই পিটফলের মধ্যে পা দিবেন, এবং অনেক স্টুডেন্টই দেয়। এবং তারা কি করে, পিটফলের মধ্যে পা দেওয়ার পরে মানে এটার মধ্যে পা দিলে আপনার আনসারটা কি হতে পারে সেটাও ইটিএস জানে, এবং দেখবেন যে সেই আনসার গুলো ইটিএস আপনার অপশনের মধ্যে দিয়ে আসছে। তো আপনি দেখা গেছে যে খুব ঠান্ডা মাথায় সেই আনসার গুলো দিয়ে আসবেন এবং আপনার কোশ্চেনটা ভুল হবে। সো ইউ হ্যাভ টু নো দিস রুলস। প্রবাবিলিটি এন্ড স্ট্যাটস, প্রবাবিলিটি থিওরিজ নিয়ে কথা বলবো। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, স্ট্যাটিক্স এর পার্ট, মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, রিপ্লেসমেন্ট এন্ড পিকআপ রুলস, এগুলো জানতে হবে। পারমুটেশন কম্বিনেশন, এই পার্টটা প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিক্স অনেক স্টুডেন্টদের মধ্যে আসলে একটা ভীতিকর সিচুয়েশন, মানে ভীতিকর একটা অবস্থা। অনেকেই প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিক্স দেখলে খুব ভয় পান, বাট অ্যাকচুয়ালি এটা ভয় পাওয়ার কিছুই নাই। এখানে আপনি যদি আপনার ফাউন্ডেশনটা যদি খুব ভালো থাকে, যখন আমরা প্রত্যেকটা টপিকে, আমি আপনাদের প্রত্যেকটা কোয়ান্টের যে টপিকগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা টপিকের আগে একটা করে, অ্যাটলিস্ট একটা করে, কিংবা একটা কিংবা দুটো করে আমি আপনার থিওরি ক্লাস নিব। সো থিওরি ক্লাস হচ্ছে টোটাল সবকিছু জিনিস নিয়ে আমি ডিটেল আলোচনা করবো, যে কিভাবে এই রুলসটা আসলো, কিভাবে এই জিনিসটা কাজ করে, কোন কোন ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, কোন ক্ষেত্রে ইউজ করা যাবে না। তো এই জিনিসগুলো যখন আপনি জানবেন, আপনার ফাউন্ডেশনটা যখন খুব স্ট্রং থাকবে, তখন দেখবেন যে আপনার কাছে আসলে কোনো অঙ্কই টাফ লাগছে না, as well as probability and statistics হোক কিংবা permutation combination হোক। সো permutation combination লং এন্ড শর্ট টেকনিক্স আছে, গ্রুপ পজিশন বেস ক্যালকুলেশন ইত্যাদি ইত্যাদি আরো অনেক ধরনের টেকনিক আছে। এই টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই ব্যাপারগুলো আমি আসলে কোয়ান্ট ক্লাস আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদেরকে এই মাত্র এই স্লাইডগুলো দিয়ে আমি শেয়ার করলাম। দেন এইখানে আমি একটা ছোট্ট স্যাম্পল প্রবলেম রেখেছি, একটা ছোট একটা কোশ্চেন, একটা ট্রিকি কোশ্চেন রেখেছি এটা আনসার করার জন্য। কোশ্চেনটা বলেছে when positive integer x is divided by positive integer y, x কে y দিয়ে যদি ভাগ করেন, the remainder is 9, আপনার রিমাইন্ডার হিসেবে 9 থাকে। if x by y equal 96.12, এবার x by y equal to, ওরা আমাকে দিয়ে দিয়েছে 96.12, what is the value of y, আমার এই y এর ভ্যালুটা কত সেটা জানতে হবে। ওকে, তো আমি তো x এর ভ্যালুও জানি না, y এর ভ্যালুও জানি না, আমি জানি শুধু 96.12। এটা 96.12 তো আসলে অনেক ভাবে বানানো যায়, তাহলে x এর ভ্যালুটা কত হবে, y এর ভ্যালুটা কত হবে, কিভাবে আনসারটা করা যায়। ওকে, তো লেটস সি, দেখি আনসারটা কিভাবে করতে পারি। আমরা 96.12 এই ব্যাপারগুলো আসলে ভুলে যাই, দরকার নেই। আপনি আপনার একদম ওল্ড স্কুল মেথডে চলে যান, মানে একদম ছোটকালে যেভাবে পড়াশোনা করেছে সেভাবে চলে যান। ছোটকালে আমরা কি দেখেছি, ছোটকালে আমরা দেখেছি, ধরুন আমি 4 দিয়ে 26 কে ভাগ করলাম, তাহলে কি হয়, 4 6 24, আমার থাকলো কত, 2 রিমাইন্ডার, দিস ইজ আমার রিমাইন্ডার, তাই না। তো এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, তাই তো, ভাজ্য আর ভাজকই তো বলো, হোয়াটএভার। 4 দিয়ে আমি 26 কে ভাগ করলাম, দেন এটা আমার ভাগফল আসলো, তারপর হচ্ছে এটা পেলাম। এখন এই যে আমার এখানে রিমাইন্ডার 2 থেকে গেল, তো আমরা এটাকে কি লিখতাম, আমরা লিখতাম যে এই 2টা উপরে লিখে ফেলতাম, এখানে একটা দাগ দিয়ে সমস্ত আকারে যখন লিখি আর কি, উপরে 2 চলে যেত, আর এখানে আপনার 4টাকে আমরা নিচে নিয়ে আসতাম। তো এই যে পার্টটা, এই 4 কে আমি নিয়ে আসতাম নিচে, এবং এই যে রিমাইন্ডার যে অংশটা সেটাকে আমি নিয়ে আসতাম হচ্ছে উপরে।
তাই না? তো এখন যদি এটাকে আমি একটু সিম্পলিফাই করি তাহলে 1 আর 2 আসলো। দ্যাট মিনস এটাকে আমরা আসলে লিখতে পারতাম 6 সমস্ত 2 ভাগের 1 ভাগ, রাইট? অথবা 6 সমস্ত 4 ভাগের 2 ভাগ, এভাবে লিখতে পারতাম। এটাকে যদি আমি আরেকটু কারেক্ট করি তাহলে মানে আমি যদি এটা ডেসিমাল পয়েন্টে নিয়ে যাওয়ার ট্রাই করি, ডেসিমাল নিয়ে যাওয়ার ট্রাই করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে যে 6.5, তাই না? ব্যাপারটা এরকম। এই যে হাফ যে অংশটা আছে, এই যে 6 এর পরে যে হাফ অংশ পার্টটা আছে, সেটাকে আমি যদি ডেসিমাল আকারে প্রকাশ করি তাহলে এটা আসবে কি 0.5 অংশটা, তাই না? দ্যাট মিনস এইখানকার এই পার্টটা আমার ডেসিমাল পোর্শনটাকে ডিনোট করছে। এবার আমরা আমাদের যে কোশ্চেনটা আছে সেখানে একটু আসি। এখানে আমি ভাগ করেছি এক্স কে ওয়াই দিয়ে, তার ফলে ওরা আমাকে বললো কত, এটা আনসার 96.12, 96.12। তো এইটার পার্টের মতো করে আমরা যদি চিন্তা করি যে প্রথমে যে পূর্ণ সংখ্যা যে পার্টটা আছে, পার্টের পরে যে ডেসিমেল পার্টটা, সেই ডেসিমেল পার্টটাই হবে উপরে থাকবে হচ্ছে আমার রিমাইন্ডার, এবং নিচে থাকবে আমার হচ্ছে ভাজ্য, রাইট? দ্যাট মিনস হচ্ছে এই পার্টটা, এখানকার ওয়াই পার্টটা। সো এই যে 0.12, এই 0.12 কে তাহলে আমরা উপরে লিখতে পারি রিমাইন্ডার ডিভাইডেড বাই, নিচে লিখতে পারি এই যে ওয়াই, তাই না? এই ওয়াই দিয়ে তো ভাগ করেছিলাম, দ্যাট মিনস এই 4 দিয়ে ভাগ করেছিলাম, তার মানে এইখানকার 4ই হচ্ছে আমার এই ওয়াই এর পার্টটা। দ্যাট মিনস রিমাইন্ডার ডিভাইড বাই ওয়াই করলে আমরা হচ্ছে এই 0.12 পার্টটা পাই। সো এটাকে আমরা লিখতে পারি 0.12। এখন এখানে আমার রিমাইন্ডার ওরা বলে দিয়েছে না যে দ্য রিমাইন্ডার ইজ 9, তো আমার তো রিমাইন্ডার ওরা দিয়ে দিয়েছে 9। সো দ্যাট মিনস আমরা বলতে পারি 9 ডিভাইডেড বাই ওয়াই which is equal to 0.12। সো এখান থেকে আমি খুব ইজিলি ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো। তো ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 0.12। তো এটাকে যদি করি তাহলে 9 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা आंसर আর হচ্ছে 75। দ্যাট মিন্স আমাদের ওয়াই হচ্ছে 75। তো 75 ইজ आवर কারেক্ট आंसर। ওকে, সো এখন দেখুন সামহাউ আপনি যদি এই পুরো ব্যাপারটা না জানতেন, উপরে যে পার্টটা যে এরকম রিমাইন্ডার পার্টটা উপরে চলে আসে, এটা আমরা জানি, হয়তোবা আমার এই ইনস্ট্যান্টলি আপনার হয়তো এভাবে মনে আসবে না, আনসারটা করার সময় আপনি হয়তো এটা খেয়াল করছেন কিন্তু আপনার মাথায় আইডিয়াটা আসছে না যে তাহলে আমি যদি এটা করার ওয়েটা নাও জানি, তারপরও আমি যদি এটা ভাগ করার পদ্ধতি জানি তাহলে এটা আনসারটা করে ফেলা পসিবল। তো সামটাইমস আপনাকে এরকম বিভিন্ন থিওরি, ওল্ড স্কুল থিওরিতে আপনাকে যেতে হবে, যে থিওরিটা ইউজ করলে দেন এটা আনসারটা আপনি বের করতে পারবেন। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে সলিউশনটা যাব। সো এই অঙ্কটা করতে আপনার লেস দ্যান 30 সেকেন্ড সময় লাগা উচিত। এখন এটা করতে যে আপনি যদি এটা 1 মিনিট মতো সময় লাগিয়ে ফেলেন তাহলে বুঝতে হবে যে আপনার প্রিপারেশনটা এখনো টপ টু দ্য মার্ক হয়নি, আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে, আরো বিশদ প্র্যাকটিস করে করে আপনাকে আনসারটা বের করে দিতে হবে, এবং কোশ্চেন পড়ার সাথে সাথে আপনার মাথায় আনসারটা নিয়ে আসতে হবে যে কিভাবে এটা আনসার করা যায়। ঠিক আছে? ওকে, সরি। সো আমি পরের স্লাইডে যাচ্ছি। এবার হচ্ছে সেশন 3 তে যাব, হোয়াট উই অফার টু ইউ। আমরা গ্রাড ব্যাংকার আপনাদেরকে কি ধরনের ফ্যাসিলিটিস এবং কি ধরনের সার্ভিস অফার করছি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। আমাদের র্যাপিড জিআরই একটা কোর্স, আপনারা জানেন যে আমাদের হচ্ছে 3টা কোর্স, একটা হচ্ছে র্যাপিড জিআরই, একটা হচ্ছে রেগুলার জিআরই, আর একটা হচ্ছে প্রিমিয়াম জিআরই। তো র্যাপিড জিআরই এই মুহূর্তে আমাদের ব্যাচ চলছে কারেন্টলি, সো আমরা এই মুহূর্তে নতুন ব্যাচ অফার করছি না। আমরা বর্তমানে হচ্ছে রেগুলার জিআরইর যে ব্যাচটা সেই ব্যাচটা নিয়ে কথা বলবো, সেই ব্যাচটা। তারপরও র্যাপিড জিআরই সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই, এটা হচ্ছে 1.5 মান্থস, দ্যাট মিনস 45 ডেজ এর একটা কোর্স। আপনি অ্যারাউন্ড এখানে 20 ক্লাসেস পাবেন, উইকলি 3 ক্লাসেস, অল ক্লাসেস উইল বি রেকর্ডেড। আমরা অনলাইন ক্লাসে নিচ্ছি এবং প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ড করি সানডে, টিউসডে এন্ড থার্সডে, এই 3 দিন। টাইমটা আসলে 7 PM এখানে দেওয়া আছে, সো সামনে যখন আমরা অফার দিব তখন আসলে টাইমটা চেঞ্জ হয়ে কোন টাইমটা থাকবে তো সেই সময়ের উপর ডিপেন্ড করছে। আর ব্যাচ সাইজ আমরা অলওয়েজ 12 থেকে ম্যাক্সিমাম 15 স্টুডেন্টস পড়তে প্রত্যেকটা ব্যাচের মধ্যে নেই, এর বেশি স্টুডেন্ট আমরা আসলে কখনোই অ্যালাউ করি না। আর কোর্স ইনভেস্টমেন্ট র্যাপিড জিআরই কোর্স ফিটা হচ্ছে 2000 টাকা। দেন হচ্ছে রেগুলার জিআরই, যেটার জন্য আজকের ওরিয়েন্টেশন। রেগুলার জিআরই এটা আপনার ডিউরেশন হচ্ছে 2 মান্থস, এখানে আপনার অ্যারাউন্ড 30 ক্লাসেস পাবেন, উইকলি 3 ক্লাসেস, অল ক্লাসেস উইল বি রেকর্ডেড সানডে, টিউসডে এন্ড থার্সডে, যেটা টাইমটা হচ্ছে 7 PM। আমরা যে ব্যাচটা এখন যে ব্যাচটা রেগুলার জিআরই যে ব্যাচটা অফার করছি সেটা টাইমটা হচ্ছে 7 PM, 7 PM থেকে 9 PM পর্যন্ত আপনাদের ক্লাস হবে। ব্যাচ সাইজ সিং 12 to 15 স্টুডেন্টস, এন্ড এটা কোর্স ইনভেস্টমেন্ট হচ্ছে 3000 টাকা। এরপরে একটা কোশ্চেন তো চলেই আসে যে ওয়াই চুজ আস, কেন গ্র্যাড ব্যাংকারকে আপনারা চুজ করবেন? ওকে, সো বাজারে তো আসলে আরো অনেক অপরচুনিটি আছে, সো তার মধ্যে গ্র্যাড ব্যাংকারকে আপনারা কেন চুজ করবেন? প্রথম যে ব্যাপারটা আমি একটু কথা বলতে চাই, এখানে যেগুলো লেখা আছে সেগুলো নিয়ে কথা বলবো, তার আগে আমি যেটা বলতে চাই,
সেটা হচ্ছে যে আসলে জিআরই একটা এক্সাম, আপনি চাইলে বাসায় বসে পরীক্ষা প্রিপারেশন নিতে পারেন, বাসায় বসে বই খাতা পড়ে আপনি প্রিপারেশন নিয়ে ভালো একটা স্কোর করতে পারেন। এটা আসলে অসম্ভব কিছু না, এটা সম্ভব, অনেকেই করতে পারছে, করছে। তবে সেখানে একটা কথা থেকে যায়, কথাটা হচ্ছে এরকম, আপনি যদি ঘরে বসে বসে বিভিন্ন রিসোর্স ঘেটে ঘেটে আপনার প্রিপারেশনটা নেন, তাহলে যেটা হয় আপনার জন্য একটা মোটামুটি ভালো একটা টাইম, 4 to 6 মান্থসের একটা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়। আদারওয়াইজ আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছানোটা আপনার জন্য একটু ডিফিকাল্ট। অনেকে আছেন যারা ছোটবেলা থেকে খুব নার্ড টাইপের, খুব পড়াশোনা করে, অনেক ছোটবেলা থেকে প্রচুর পড়ালেখা করে আসছে, তো তাদের কথা ভিন্ন। তো তারা দেখা গেছে যে হয়তো বা অ্যারাউন্ড 3 মান্থসের মধ্যে অথবা 2-3 মান্থসের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলে। তো আমরা যেহেতু সবাই ওই মানে ওই লাইনে না, আমরা সবাই আসলে অতটা নার্ড থাকি না, তো সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা যদি 4 থেকে 6 মাস আপনি একটা এক্সামের জন্য প্রিপেয়ার হন, তাহলে এটা আসলে আমি বলবো যে ওয়েস্ট অফ টাইম। জিআর এর জন্য 6 মাস সময়ের পিছনে দেওয়াটা আসলে এতটা সব টাইম আসলে আপনার হাতে থাকবেও না, এবং আমি চাই না এটা পিছনে টাইমটা দিতে। তো আপনার এটা অ্যারাউন্ড 2 থেকে 3 মান্থস ম্যাক্সিমাম আপনি এটার জন্য রাখতে পারেন। তো 2 থেকে 3 মাসের প্রিপারেশন যদি আপনি নিতে যান, তাহলে ডেফিনেটলি ইউনিট সাম গাইডলাইন্স, যে শর্টকাট গুলোর কথা বললাম, যেগুলো থিওরির কথা বললাম, সেগুলো আপনার জানতে হলে আপনার বিভিন্ন বই পুস্তক, ইন্টারনেট, ইউটিউব, তারপরে গুগল, এগুলো করতে হবে। সো অনেক টাইম আপনার প্রয়োজন। সো আপনি যদি কারোর কাছ থেকে একটা মেন্টরশিপ নেন, গাইডলাইন নেন, তাহলে হয় কি আপনার এই টাইম গুলো বেঁচে যায়। তখন আপনি 2 মাস হচ্ছে আপনি কোর্সটা করলেন, আফটার দ্যাট আরো 1 মাস প্র্যাকটিস করে দিন হচ্ছে ভালোভাবে একটা পরীক্ষা দিয়ে আপনার একটা কাঙ্ক্ষিত স্কোরটা পেয়ে গেলেন। সো এই জায়গায় যেহেতু মেন্টরশিপের উপর আপনার অনেকাংশে অনেক স্কোরের অনেক কিছু ডিপেন্ড করছে, সো মেন্টরশিপটা যারা ভালো দিবে, মেন্টরশিপটা যেখান থেকে ভালো পাবেন, আপনি কিন্তু সেখান থেকেই আপনার ভালো একটা স্কোর নিতে পারবেন, তাই না? তো আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে এবং আমাদের কমিউনিটিতে যারা আমাদের সাথে অলরেডি গ্র্যাড ব্যাংকার ফ্যামিলিতে জয়েন হয়েছেন, আপনারা তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে জানতে পারবেন যে আমাদের আসলে কতটুকু আন্তরিকতা থাকে স্টুডেন্টদের প্রতি। নট অলওয়েজ একটা ব্যাচে একটা স্টুডেন্ট ভর্তি হলে শুধুমাত্র ভর্তি পর্যন্তই আমরা আসলে সীমাবদ্ধ রাখি, আমরা স্টুডেন্টদেরকে নানান ধরনের সার্ভিস দেওয়ার ট্রাই করি, তাদের পার্সোনাল প্রবলেম জিনিসগুলো আমরা আসলে সলভ করি। লাইক পার্সোনালি যদি আপনি কোনো একটা টপিক নিয়ে বুঝতে পারছেন না আউট অফ দ্য ক্লাসের বাইরে, ভার্বাল হোক কোয়ান্টের হোক, আমরা সেগুলো তাকে সলভ করে দেওয়ার ট্রাই করি। তার অন্যান্য যে প্রবলেম গুলো আছে, কোন একটা ক্লাস কোর্সের পরেও যদি সে কখনো আমাদের কাছে আসে যে ভাই এই ম্যাথটা পাচ্ছি না, অথবা ভার্বাল এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, ইউ আর মোস্ট ওয়েলকাম। এগুলো শুধু আমরা বলার মতো মানে বলার জন্যই বলছি না, উই ডু দ্যাট, আমরা এগুলো আসলে করি। তো আমরা আমাদের সবচেয়ে বড় যে স্ট্রেংথ সেটা হচ্ছে আমাদের সার্ভিস। তো আপনি আমাদেরকে কেন চুজ করবেন, তার জন্য অন্যতম আমি যে আমাদের যে স্ট্রেংথটা বলবো সেটা হচ্ছে আমাদের সার্ভিস। আপনি আমাদের সার্ভিসটা নিয়ে সন্তুষ্ট থাকবেনই, অ্যাটলিস্ট আমরা ট্রাই করবো আপনাকে সন্তুষ্ট করার জন্য, ঠিক আছে? দেন হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ। লাইফ টাইম স্টুডেন্টশিপটা এটা আমরা শুরুতেই বলেছি, লাইফ টাইম স্টুডেন্ট আসলে নাথিং বাট, যেটা আপনি একটা কোর্স শুরু করলেন, কোর্সটা করলেন, কিছুদিন পরে যে আপনি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি না কন্টিনিউ করতে না পারেন, অথবা কোর্সটা শেষ করার পরে যদি আপনার বাসায় প্র্যাকটিস করার পর আপনার মনে হলো যে না আমার এখনো প্রিপারেশনটা ফুললি হয় না, আমার আবার আরো একবার কোর্সটা করা দরকার, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট ছাড়াই একবার যদি আমাদের ফ্যামিলিতে জয়েন হন, তাহলে আপনি একদিন আবার এই কোর্সটা করতে পারবেন। আপনাকে কোনো ধরেন পরবর্তীকালে যে কোনো একটা ব্যাচের সাথে আমরা আপনাদেরকে অ্যাড করে দেব। দেন হচ্ছে ইটিএস স্ট্যান্ডার্ড ফ্রি মক টেস্ট। আমরা সরি, আমরা রেগুলার জেরিতে 5টা মক টেস্ট ফ্রি দিচ্ছি আপনাদের জন্য ইটিএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী। দ্যাট মিনস আপনারা অনেক জায়গায় অনেক ধরনের মক টেস্ট পাবেন, বাট ওই মক টেস্ট গুলো ইটিএস এর স্ট্যান্ডার্ডের কিনা এটা আসলে অনেক বিগ ইস্যু। লাইক আপনি মক টেস্ট দিলেন যেটা ইটিএস এর স্ট্যান্ডার্ডের না, ওই মক টেস্ট দেওয়া আর টাইম ওয়েস্ট করা আসলে একই কথা। লাইক আপনি তো ফাইনালি জিআরই স্ট্যান্ডার্ডে জিআরই এক্সাম দিচ্ছেন, তো জিআরই পরীক্ষাটা যেহেতু ইটিএস নেয়, তো ইটিএস যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে সেই স্ট্যান্ডার্ডের যদি মক টেস্ট আপনি না দেন, তাহলে আসলে ওই মক টেস্ট দিয়ে আর কোনো লাভ নেই। তো আমরা আপনাদেরকে ফ্রি অফ 5টা মক টেস্ট দিচ্ছি, যেটা আপনি কোর্স শেষ হওয়ার পরে আপনার একটা সুটেবল টাইমে আমাদেরকে জানাবেন, সেই টাইমে আমরা আপনাদেরকে এই মক টেস্টটা নিব, এবং সেখান থেকে আপনার যে কত স্কোর আসতে পারে আমরা একটা প্রেডিকশন দিতে পারি যে ভাই আপনার স্কোর মোটামুটি এরকম আসতে পারে। ওকে, সরি। দেন হচ্ছে প্রোভাইড ইউনিক রিসোর্সেস ফর ফ্রি। বাজারে অনেক বই পুস্তক আছে এবং ইন্টারনেটে আপনার রিসোর্সের অভাব নাই, আপনি প্রচুর রিসোর্স পাবেন। জিআরই, জিম্যাট, মানে যেগুলো আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল এক্সাম, এই ধরনের এক্সামের রিসোর্স আপনি সারা জীবন ডাউনলোড করে শেষ করতে পারবেন না। তো আপনি তো জিআরই প্রিপারেশনটা সারা জীবন ভরে নিবেন না, তো আপনার একটা পার্টিকুলার একটা টাইম আছে। তো সেই সময়ের মধ্যে এত রিসোর্স যদি আপনি ফলো করেন, তাহলে যেটা হবে আপনি অথই সমুদ্রে আসলে হারায় যাবেন। তো আপনাকে আসলে পার্টিকুলার ভালো কিছু রিসোর্স জানতে হবে, ভালো কিছু রিসোর্স নামাতে হবে, এবং সেই রিসোর্স গুলোই প্র্যাকটিস করে আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং আমরা
বাজারে অ্যাভেলেবেল না এই ধরনের কিছু রিসোর্স, ইউনিক রিসোর্স আমরা আপনাদেরকে পিডিএফ দিব। আপনার যদি কোনো বই পুস্তক কিনতে আপনাদের কোনো ধরনের বই পুস্তক কেনাও প্রয়োজন হবে না। আমরা আপনাদেরকে যে পিডিএফ গুলো দিব, আপনি যদি পিডিএফ পড়ে অভ্যস্ত থাকেন তাহলে আপনার শুধুমাত্র পিডিএফ গুলো দিয়ে প্রিপারেশনটা নিয়ে শেষ করে আপনি জিআরই এক্সামটা দিতে পারবেন। অ্যান্ড ইউনিক কেন বলছি, কারণ হচ্ছে এগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করেও পাবেন না, যেগুলো শুধুমাত্র আমাদের কাছে রয়েছে এবং এক্সক্লুসিভ। ওকে, তো মেসেঞ্জার গ্রুপ ফর প্রবলেম ডিসকাশন, আমরা যারা পেইড স্টুডেন্ট, যারা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে দেন হচ্ছে আমরা আপনাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপে, একটা সিক্রেট গ্রুপে অ্যাড করব, যেই গ্রুপের মধ্যে আপনারা পরবর্তীকালে সব ধরনের আপডেট পাবেন। আপনাদের ক্লাসের লিংক থেকে শুরু করে আপনাদের যে রিসোর্স গুলো দিব সেই রিসোর্স থেকে শুরু করে এভরিথিং উইল বি ডিসকাস অন দেয়ার। এবং নট অনলি দেয়ার, শুধুমাত্র রিসোর্সের জন্য আমরা এটা হ্যান্ডেল করছি না, ওই মেসেঞ্জার গ্রুপে আপনারা আপনাদের প্রবলেম গুলোকে শেয়ার করতে পারবেন। লাইক কোনো একটা কোয়ান্ট প্রবলেম আপনি পাচ্ছেন না, আপনি শেয়ার করে দিলেন, সামবডি উইল আনসার। কেউ যদি না পারে, অ্যাটলিস্ট আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে ফাইনালি আমি এটা আনসার করবো। ভার্বালে যদি কিছু হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সাকিব উইল আনসার দেয়ার। সো মেসেঞ্জার গ্রুপে আপনারা আপনাদের প্রবলেম গুলো শেয়ার করলে সেটা ইনস্ট্যান্ট একটা সার্ভিস, একটা সলিউশন পেয়ে যাবেন। সো গেট এক্সক্লুসিভ সলিউশন ফ্রম এক্সপার্ট, একটু আগে যেটা বললাম যে আপনি পার্টিকুলার আমাদের যারা এখানে ইনস্ট্রাক্টর আছে তাদের কাছ থেকে আপনারা সলিউশন গুলো পাবেন। ডিউরিং দ্য ক্লাস ইউ ক্যান পোস্ট কোশ্চেন ইন আওয়ার গ্রুপ অর ইউ ক্যান ইমেল আস, ইমেল করে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। আওয়ার এক্সপার্ট উইল সলভ দিস প্রবলেম। ফাইনালি হচ্ছে রেফারেল অ্যাডভান্টেজ আছে একটা, আমরা রেফারেল অ্যাডভান্টেজ দিচ্ছি। লাইক আপনার রেফারেলে অথবা আপনার রেফারেন্সে যদি কোন একটা আরেকটা স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নেয়, তাহলে আপনি আপনার অ্যাডমিশন ফি এর উপরে 10% একটা ডিসকাউন্ট পাবেন। বিফোর স্টার্টিং দ্য ক্লাস, ক্লাস শুরু হওয়ার আগে আপনাকে এই রেফারটা করতে হবে। সো এই রেফারেল অ্যাডভান্টেজটা আপনি পাবেন। দেন হচ্ছে পোস্ট কোর্স ফিচার, আমাদের কোর্সটা হয়ে যাওয়ার পরে আপনি কি ধরনের ফিচার পাবেন। 50% অফ টু আর ডকুমেন্টস রিভিউ সার্ভিস। আপনারা জানেন যে গ্র্যাড ব্যাংকের ডকুমেন্ট রিভিউ সার্ভিসের জন্য খুব বেশি ফেমাস। লাইক আপনি জিআরই এক্সাম তো দিলেন, জিআরই স্কোরও পাইলেন, তো শুধু জিআরই দিয়ে তো হায়ার স্টাডিজে আপনি ইউএসএ যেতে পারবেন না। সো আপনার ডকুমেন্ট প্রসেস করতে হবে, আপনার ডকুমেন্টস লিখতে হবে, এসওপি ক্রিয়েট করতে হবে, আপনাকে ভালো একটা এলওআর লিখতে হবে। সো এই যে ডকুমেন্টস যে জায়গাটা, অনেকে আছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে আমরা এটা প্রায় দেখি যে এসওপি এলওআর এই জিনিসগুলোকে আসলে খুব একটা পাত্তা দেয় না। আসলে বাই বর্নে আমরা আসলে রাইটিং এ খারাপ, তো এটা আসলে বলে মানে দোষ দিয়ে লাভ নেই। সো তারা দেখেছে এসওপি এলওআরটাকে খুব একটা মানে ওইভাবে পাত্তা দেয় না। বাট আপনি হায়ার স্টাডিজে যখন যাবেন, ইউএসএ যে ইউনিভার্সিটি, তারা আপনার এসওপি লোয়ারকে খুব হাই প্রায়োরিটি দিয়ে দেখবে। সো আপনার এসওপি লেখার হাত কেমন, আপনার রাইটিং এর হাতটা কেমন অ্যাকচুয়ালি, সেটা ওরা দেখবে। যদি আপনার এসওপি ভালো না হয়, আপনি ডিরেক্টলি রিজেক্টেড হয়ে যেতে পারেন। ডিরেক্টলি রিজেক্টেড, আপনার স্কোর যতই হোক না কেন, আপনার এসওপিটা ভালো তাদের পছন্দ হয়নি, ইউ ক্যান বি রিজেক্টেড। সো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে রিভিউ সার্ভিসটা দিব। আপনি এসওপিটা লিখলেন, দেন হচ্ছে সেটা কতটুকু ভালো হলো মন্দ হলো সেটার ব্যাপারে আমরা কমেন্টস করে আপনাকে ভালো একটা এসওপি লেখার ক্ষেত্রে হেল্প করতে হবে। 1-to-1 কনসালটেন্সি অ্যাবাউট হায়ার স্টাডি, আপনার হায়ার স্টাডি রিলেটেড যে কোনো ধরনের কনসালটেন্সি যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সেটা দিতে রাজি আছি। এবং এটা 1-to-1, আপনি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন, অথবা সাকিবের সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের আর যারা পার্সোনাল আছে এখানে তাদের সাথে কথা বলতে পারেন। সরি, ইন্টারন্যাশনাল সার্ভিস, ফ্রি সার্ভিস। ফাইনালি আপনাকে যখন ইন্টারন্যাশনাল যে ফিস গুলো আছে সেই ফিস গুলো দিতে হবে, সেই ফিস গুলো দেওয়ার ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। অনেকে অনেক ধরনের কি বলে অনেক জায়গা থেকে সার্ভিসটা নিয়ে থাকেন, বাট আমরা আপনাদেরকে খুব ভালো একটা সার্ভিস দিয়ে থাকি এটার ক্ষেত্রে, ফিসটা পেমেন্ট করার ক্ষেত্রে। আর পোস্ট জিআরই সার্ভিসেস, সিভি রিভিউ, যেটা আমরা বললাম যে ডকুমেন্ট রিভিউর মধ্যে এটা একটা পার্ট, সিভি রিভিউ, এসওপি রিভিউ এন্ড রাইটিং সার্ভিস, প্রোফাইল ইভ্যালুয়েশন, ইউনিভার্সিটি সিলেকশন, ইমেল প্রফেসর, ডকুমেন্ট সেন্ডিং প্রসেসর, সেন্ডিং সার্ভিস, অনলাইন পেমেন্ট ফর অ্যাডমিশন সার্ভিস। দেখুন এই যে যেই কটা টপিক এখানে আমি লিখলাম, এই প্রত্যেকটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। এটা পোস্ট জিআরই, আপনি জিআরই দিলেই সবকিছু হয়ে গেল না, এরপর আপনার এই ব্যাপারগুলো রয়ে গেছে। সো এই জায়গাগুলো যদি আপনি প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন, আপনার হায়ার স্টাডিজের ড্রিমটা কিন্তু ড্রিমই থেকে যাবে। অনেকেই আছেন যে এই জায়গাগুলোতে ভালোভাবে হ্যান্ডেল করতে না পারার কারণে তারা রিজেক্টেড হয়েছেন। ওকে, সো এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। আমরা জিআরই পাশাপাশি এই ধরনের সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। এবং 50% অফ ফর দ্য পেইড স্টুডেন্টস, যারা আমাদের পেইড স্টুডেন্ট অলরেডি আমাদের এখানে এনরোল করেছেন কিংবা করবেন, তাদের জন্য এই সিভি রিভিউ, এসওপি রিভিউ, রাইটিং সার্ভিস, এই প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি। বাইরের যারা স্টুডেন্ট, আমরা শুধুমাত্র আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নয়, আমরা আলাদাভাবে এই সার্ভিসগুলো দিয়ে থাকি। তাদের ক্ষেত্রে আমরা ফুল যে পেমেন্টটা, সেই পেমেন্টটা নেই। বাট যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে এই সার্ভিসগুলো দিয়ে থাকি। হাউ টু জয়েন আওয়ার জিআরই অনলাইন ক্লাস। তো জিআরই অনলাইন যে ক্লাসটা আছে সেই ক্লাসে কিভাবে জয়েন করবেন, কিছুই না, আমরা অলরেডি একটা যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের মধ্যে একটা
কি বলে গুগল ফর্ম শেয়ার করেছি, সেই ফর্মে আপনার নাম ইমেল অ্যাড্রেস দিয়ে ফিল আপ করে ফেলবেন, ফোন নাম্বার দিয়ে ফিল আপ করে ফেলবেন। দেন হচ্ছে আমাদের অথবা আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক দিতে পারেন, অথবা আমাদের ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেখানে ফোন দিয়ে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার পরে দেন হচ্ছে আপনি যেই ব্যাচে ভর্তি হবেন সেই ব্যাচের পেমেন্ট যেটা আছে সেই পেমেন্টটা করবেন। পেমেন্ট করার পরে আমরা আপনাদেরকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করায় ফেলবো। একটা সিক্রেট গ্রুপে, একটা মেসেঞ্জার সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করাই ফেলবো। ওই সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই। এর পরবর্তীকালে যত ধরনের লিঙ্ক, তারপরে যা রিসোর্স আছে সবকিছু ওই সিক্রেট গ্রুপ থেকে আপনারা পাবেন। ওকে, তো পেমেন্টটা করার পর আপনাকে যেটা করতে হয়, পেমেন্টের স্ক্রিনশটটা অথবা পেমেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো আমাদেরকে একটু জানাতে হয়। আপনি আমাদেরকে ইমেল করে অথবা আমাদের যে পেজ আছে সেই পেজে সেটা শেয়ার করবেন, তাহলে আমরা আপনাদেরকে সেই সিক্রেট গ্রুপে অ্যাড করে ফেলবো। ওকে, দেন হচ্ছে কারেন্ট যে ব্যাচ নিয়ে আজকে আমরা কথা বললাম, রেগুলার জিআরই, এই ব্যাচের টাইমলাইনটা আমরা একটু জানিয়ে দিচ্ছি। ওরিয়েন্টেশন ক্লাস আজকে অলরেডি হয়ে যাচ্ছে। আগামীকাল কোয়ান্টার একটা ফ্রি ক্লাস আছে, এটা টাইমটা হবে সেই 7 PM এ। পরশুদিন 27 মে আপনাদের ভার্বালের একটা ফ্রি ক্লাস হবে, সেটা 7 PM এ। আর লাস্ট ডেট অফ পেমেন্ট যেটা, সেটা হচ্ছে 28 তারিখে। 28 মের মধ্যে আপনারা পেমেন্টের প্রসেসটা শেষ করবেন। আফটার দ্যাট আমরা আসলে আর কোনো পেমেন্ট নিব না। তো 28 তারিখের মধ্যে আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা আজকে মানে বিফোর 28 এর মধ্যে আপনারা পেমেন্ট গুলো শেষ করবেন। চাইলে কালকে ফ্রি ক্লাস, পরশুদিন ফ্রি ক্লাস শেষ করে আপনি 28 তারিখের মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে পারেন। এন্ড দেন আমরা ক্লাস স্টার্ট করবো হচ্ছে 13 মে থেকে, আই মিন নেক্সট সানডে থেকে আমরা আমাদের ফর্মাল যে ক্লাস আছে সেই ক্লাসগুলো শুরু করব। সো এই ছিল আজকের মোটামুটি এখনকার পর্যন্ত যতগুলো কথাবার্তা সেই বিষয় নিয়ে কথা আছে। আর একটা ছোট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের কোশ্চেন সেশনটা এখনই আসছে, মানে আপনারা বিভিন্ন রকম কোশ্চেন করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের গ্র্যাডব্যাংকার/ডাউনলোড ফ্যাক্টরি, এই ওয়েবসাইটের অ্যাড্রেসে যে আপনারা আমাদের নানান আরো প্রচুর পরিমাণ রিসোর্স এখানে দেওয়া আছে, সেই রিসোর্সগুলো আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের পড়াশোনাকে চালিয়ে যেতে পারেন। প্লাস হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে যে গ্র্যাডব্যাংকার ইউটিউব চ্যানেলে যে আমাদের প্রিভিয়াস যত ভিডিও টিডিও আছে সবগুলো ভিডিও আপনারা ওইখানে পাবেন। গ্র্যাডব্যাংকারের ইউটিউব চ্যানেলে যে আপনারা সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবেন। দেন হচ্ছে কোশ্চেনের আনসার যে পার্টটা, এই পার্টটা আমরা ম্যাক্সিমাম 50 মিনিটসের মধ্যে রাখবো। আপনাদের মধ্যে কারো যদি কোশ্চেন থাকে আমাদের কোর্স এবং অন্যান্য আদার্স রিলেটেড বিষয়ে, তাহলে এখন কোশ্চেন গুলো করতে পারেন। সো আমরা একটা একটা করে আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, আমি এবং সাকিব ভাই দুজনে। জি ভাই বলুন। আচ্ছা ভাইয়া, এই ক্লাস যখন আপনারা শুরু করবেন, জি। হচ্ছে আমি মানে একটা প্রস্তাব রাখছি, সেটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন এন্ড প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক যে পার্টটা থাকে, এই পার্টটা কিন্তু আমাদের অনেকেরই আসলে ইন্টারমিডিয়েটে ওইভাবে মানে ক্লিয়ার থাকলো আসলে মানে ওইভাবে এখন অনেকেরই মনে থাকে না। তো এই পার্টটা দিয়ে যদি শুরু করেন তাহলে ভালো হয়, কারণ অ্যালজেব্রা, কারণ প্রথম দিকে হয় কি গাটা তো একটু ছাড়া থাকে প্রথম দিকে, সত্যি কথা যেটা, আচ্ছা, মনোযোগ আসে তো আসে না, একটু সময় থাকে হাতে, কোনো কিছু নিয়ে একটু স্লো প্রসেস থাকে। তো প্রথম দিকে যদি এই পার্টটা যদি সময় একটু বাড়ায় দেওয়া, মানে একটু মানে ফ্রিলি যদি একটু শেখা যায় না, জিনিসটা অনেক উপকারী। তো আচ্ছা, আমি আশা করব যদি আপনি এটা দিয়ে শুরু করেন। আচ্ছা ভাইয়া, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি ভাই, কোশ্চেনটার ব্যাপারে আপনার কোশ্চেন আনসারটা দিচ্ছি, কিংবা আপনার প্রস্তাবের আনসারটা আমি দিচ্ছি। ভাইয়া, পারমুটেশন কম্বিনেশন আপনার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে যদি আগে দিয়ে শুরু করি তাহলে আপনার জন্য বেটার হয়। তবে প্রবলেম যেটা হয় ভাইয়া, সেটা হচ্ছে যে পারমুটেশন কম্বিনেশন এটা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে, আপনি এখান থেকেই বুঝতে পারবেন পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন গুলো কেন ক্লাস 8 এ থাকতে দেয়নি, কেন ম্যাট্রিকের লেভেলে দেয়নি। রিজন বিহাইন্ড ইজ যে আপনার আরো কিছু শেখা বাকি আছে। আপনাকে ভালো করে অ্যালজেব্রা জানতে হবে, আপনাকে ভালো করে বাকি যে টপিক গুলো আছে সেগুলো খুব ভালো করে জানতে হবে। ওইটা যখন আপনার ফাউন্ডেশনটা মানে স্ট্রং হবে, আফটার দ্যাট আপনি হচ্ছে পারমুটেশন কম্বিনেশন কোশ্চেন গুলো করার জন্য তখন অলরেডি মানে কি বলে প্রিপেয়ার্ড। এই জন্য আমরা আসলে পারমুটেশন কম্বিনেশন কোশ্চেন গুলো আপনার অ্যালজেব্রা, এফডিপি এই টপিক গুলো শেষ হওয়ার পরে করাই। তো আপনার হয়তো বা অ্যালজেব্রার বেসিকটা ভালো আছে, অথবা আপনার হয়তো বা এফডিপির বেসিকটা ভালো আছে, কিন্তু আরো অনেক স্টুডেন্ট আছে যাদের এই মুহূর্তে হয়তো এফডিপির বেসিকটা ভালো না, অথবা অ্যালজেব্রার বেসিকটা ভালো না। তো আমি যদি তাকে পারমুটেশন কম্বিনেশনটা শুরুতে শেখাতে যাই, তাহলে উনি আসলে কিছুই বুঝতে পারবেন না। দ্যাটস ওয়াই ভাইয়া, আসলে আমরা একটা সিরিয়াল মেনটেন করি যে আগে কোনটা, প্রথমে অ্যালজেব্রা শুরু করব, তারপর হচ্ছে আমরা এফডিপি তে যাব, এরপর হচ্ছে অথবা জিওমেট্রিতে যাব, এরকম একটা সিকোয়েন্স আমি মেনটেন করি, যে সিকোয়েন্স অনুযায়ী গেলে আপনার লার্নিংটা আসলে ভালো হবে। তো ভাইয়া, আপনি যেটা বলছেন যে আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, তবে এটা আসলে সবার জন্য অ্যাপ্লিকেবল না, এই জন্য আমি আসলে ওইভাবে করতে পারছি না ভাইয়া। আপনি প্রয়োজনে
পারমুটেশন কম্বিনেশনে যে ক্লাসগুলো আছে সেগুলো বারবার দেখেন, ভিডিওগুলো বারবার দেখেন। একবার যদি না হলে আপনি বারবার দেখেন। যদি আপনার ক্লাস করার পরেও আপনার এগুলোর ব্যাপারে আপনার ইয়ে থাকে, কনফিউশন থাকে, আফটার ক্লাস আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি প্রয়োজনে শুধুমাত্র আপনাকে আলাদাভাবে পারমিশন কম্বিনেশন কিংবা অন্য যে টপিক আছে সেই টপিকটা বুঝাবো। সো ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না যে আপনার সার্ভিস যতটুকু লাগে সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজেশন যাব না। আপনি যতক্ষণ না বোঝেন আমি আপনাকে সেটা বোঝানোর ট্রাই করব। আশা করি আপনি আপনার কোশ্চেন আনসারটা পেয়েছেন। ওকে, আর কেউ? ভাইয়া আমাদের কি এই সবগুলা ক্লাস কি রেকর্ড করা হবে, আর রেকর্ডিং গুলা কি আমরা পাবো? হ্যাঁ আপু, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডই থাকবে। ইনফ্যাক্ট আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে এটারও রেকর্ড হচ্ছে। তো ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে এখন একটা নর্মাল মেসেঞ্জার গ্রুপে অ্যাড করায় ফেলবো। আফটার দ্যাট আমরা আপনাদেরকে একটা পেইড যে গ্রুপ আছে সেই গ্রুপে নিব। সো আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন। আমরা গুগল মিটে ক্লাস নিব। গুগল মিটের ক্লাস হওয়ার পরে উইদিন ফিউ আওয়ার্স এর মধ্যে আমরা সেই ক্লাসের ভিডিওটা আপনাদেরকে ড্রাইভে আপলোড করে দিব। একটা ফোল্ডার থাকবে সেখানে, সেই ফোল্ডার থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনার কাছে লিখে আপনি বারবার এটাকে দেখতে পারবেন। তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে আপু। জি ভাই, আর আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ওই যে সিভি রিভিউ, এসওপি, এলওআর যেটা আপনি বললেন, সো ওটা তো লাইক আমরা মানে যদি আমরা এনরোল হই এই ক্লাসে তাহলে আমাদের 50% পে করতে হবে। জি। সো আমি লাইক একটু রেটটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আপু, এইটা আসলে অনেকগুলো স্কিম আছে, আমাদের হচ্ছে বিভিন্ন ডলারের বিভিন্ন রেট আছে। আপনি কোনটা করতে যাচ্ছেন এগুলো নিয়ে আপনি ডিটেল কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই আমাদের পেজের মধ্যে এটা আসলে পুরো স্কিমটা দেওয়া আছে। তো আপনি আপনি আসলে কতটুকু সার্ভিস চাচ্ছেন? কেউ কেউ আছেন যারা শুধু এসওপি এলওআর সার্ভিস চাচ্ছে, কেউ আছে সিভি রাইটিং এর সার্ভিসটা চাচ্ছে। সো বিভিন্ন সার্ভিসের অনুযায়ী বিভিন্ন রকম একটা রেট আছে। তো আপনি এটা আমাদের সাথে ডিটেল যোগাযোগ করলে আমরা আপনাকে সার্ভিসটা বলে দিতে পারবো। ঠিক আছে? তো আপনার এই ধরনের ইনফরমেশন আপনার যতটুকু প্রয়োজন হয় আমরা ডিটেল আপনাদেরকে জানাবো। পেজের মধ্যে আপনি জানতে পারবেন, অথবা সাকিব ভাই আপনি যদি এই বিষয়ে একটু কথা বলেন। আমি একটু কথা বলতে চাই। একটু কথা বলে আমি একটু আসলে প্রচন্ড কাশি পাচ্ছে, আমি একটু পানি খেয়ে আসি। কোশ্চেনটা কে কে করেছেন একটু বলবেন কি? ভাইয়া আমি হচ্ছে আমার ভাইয়ের আইডি দিয়ে জয়েন করছি, এমনি আমার নাম হাফসানিয়ামা। আচ্ছা, ওকে। সো আপনি হচ্ছে পোস্ট জিআরই তে অ্যাক্টিভিটিসে আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলোর ব্যাপারে জানতে চাচ্ছেন। ভাইয়া আচ্ছা, তো এখানে যেটা হয় যে আমাদের আগে কিছু প্রি ডিফাইন্ড আমাদের কিছু সার্ভিস প্রাইস আছে। তো সেই সার্ভিস প্রাইসগুলো আমরা হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলছি বিভিন্ন প্যাকেজের আন্ডারে। লাইক লেটস সে যে এসওপি একবার বা দুইবার রিভিউ, সিভি একবার বা দুইবার রিভিউ, এটার জন্য হচ্ছে একটা ধরনের প্রাইস, বা সেই সংখ্যাটা একটু বেশি হয় এসওপি 4-5 বার রিভিউ বা সিভি 3-4 বার রিভিউ, এলওআর হচ্ছে লিখে দেওয়া বা রিভিউ করা। এভাবে নাম্বার অফ রিভিউজ যত বাড়বে তত আমাদের সার্ভিসের প্রাইসটা বাড়বে। বা কেউ যদি চায় যে আমাদের এই পুরো এক্সক্লুসিভ একটা প্যাকেজ আছে সেখানে এসওপি আমরা পুরোটাই লিখে দিব, বা সিভি আমরা আপনার কাছ থেকে সরাসরি 1-to-1 ইনফরমেশন নিয়ে আপনার সিভিটা আমরা নিজেরাই একটা একাডেমিক সিভি তৈরি করে দেবো, সেই ক্ষেত্রে প্রাইস আছে। সো এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে, যেহেতু অনেকগুলো এখানে সার্ভিস আছে। তো আমরা যেটা করি যে আমরা পার্সন টু পার্সন কথা বলি এবং সেখান থেকে আমরা একটা কাস্টমাইজড একটা প্যাকেজ একটা কাস্টমাইজ প্ল্যান আমরা আপনাকে দিতে পারবো। সো আপনার যেটা প্রয়োজন আপু সেটা আপনি আমাদের সাথে শেয়ার করেন যে আপনার কোনটা পার্টিকুলারলি প্রয়োজন, তখন আমরা আপনাকে একটা প্রাইসিং দিয়ে দিতে পারবো যে আপনার এই জিনিসের জন্য এতটুকু প্রাইস লাগবে। ঠিক আছে? সো এটা একটা পুরোটাই কাস্টমাইজ। আপনি চাইলে একটা সিঙ্গেল সার্ভিস নিতে পারেন অথবা বাল্ক অ্যামাউন্ট নিতে পারেন, 2-3টা মিলিয়ে আর কি। আশা করছি আপনার কোশ্চেন আনসারটা পেয়েছেন। জি অ্যাপ্রক্সিমেশন কি পাওয়া যাবে ভাই? যে জি আপনারা যেহেতু সার্ভিসগুলো অফার করেন, একটা অ্যাপ্রক্সিমেশন। এটা আসলে একদম $10 থেকে স্টার্ট হয়। $10 থেকে শুরু করে আপনি একটা করে বিভিন্ন স্টেপে আপনার এটা শুরু হবে। আমরা আসলে ডলার হিসাব করি, এটা আসলে ইন্টারন্যাশনাল সার্ভিস দিই আমরা, শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্ট না, আমরা আসলে সারা ওয়ার্ল্ডে সব স্টুডেন্টদেরকে এই সার্ভিসটা দিচ্ছি। সো আমরা এটা ডলার হিসাব করি। তো এটা $10 থেকে স্টার্ট হবে। তো $10 থেকে আপনার এরকম বিভিন্ন কতগুলো সার্ভিস আপনি নেবেন তার উপর ডিপেন্ড করে করে আসলে সার্ভিসটা হয়। আচ্ছা, আমার কোশ্চেন আরেকটা নাজমুল ভাইয়ের কাছে। জি বলুন। সেটা হচ্ছে ভাইয়া, যেখানে জিআরইতে এই ভোকাবুলারি যেগুলো ওয়ার্ডগুলো মেমোরাইজ করা একটা
হিউজ চ্যালেঞ্জ, রাইট? তো এটার ক্ষেত্রে আসলে আপনারা কি আমাদের ডেইলি বেসিস কোনো টার্গেট দিবেন কিনা যে এইভাবে করতে হবে বা ইয়ে করতে হবে? আমি নর্মালি ক্লাসে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব, কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো, 4-5টা টেকনিক আছে এগুলো আপনাদেরকে শেখাবো, এবং আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো টেকনিক ফলো করতে পারেন। আর আমি প্রতিটা ক্লাসের শেষে আপনাদের হয়তো কিছু ভাইবা নিতে পারি, মানে কিছু কোশ্চেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, কিছু ওয়ার্ডের মিনিং জিজ্ঞেস করবো, যে যত আর্লি বা কুইকলি আনসার করতে পারবেন তত বেটার। তো আমি আপনাদেরকে হচ্ছে একটা লিস্ট দিয়ে দিব যে কিভাবে আপনি কোন কোন লেটার আপনি কিভাবে করবেন, সিকোয়েন্সিয়ালি কোনটা করবেন, ওইটা আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব। না, আমি বলছিলাম আসলে ভাই যে আপনি তো ধরেন যে একটা কোয়ান্ট একটা ভার্বাল এভাবে ক্লাস যদি হয়, সো নেক্সট ভার্বালের আগে আমাদের কোনো টার্গেট থাকবে নাকি যে এই 50 ওয়ার্ডস বা 100 এখানে এখানে ক্লাসটা হচ্ছে কি, যেহেতু সপ্তাহে 3 দিন ক্লাস, তো সানডে এন্ড টিউসডেতে কোয়ান্টে ক্লাস হবে, ভাইয়া উনি নিবেন, আর এভরি থার্সডেতে আমি ক্লাসটা নিব ভার্বালে। তো আমার ভার্বালের ক্লাসটা সপ্তাহে একটা করে হবে, কোয়ান্টে 2টা করে হবে। নেক্সট ভার্বাল ক্লাস হুইচ মিন্স হচ্ছে আগামী পরশুদিন যেটা আমাদের ফ্রি ক্লাস, ওই ফ্রি ক্লাসে আমি কিছু আপনাদেরকে গাইডলাইন দিব, কিছু বইয়ের লিস্ট বা কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করব, আর কিভাবে আপনি পড়াশোনা শুরু করবেন, কোন ওয়েতে যাবেন সেটা আমি আপনাদেরকে ওই দিন দেখাই দেবো। ঠিক আছে ভাই। ওকে, আরেকটু জিনিস, যে ভাইয়া প্রশ্নটা করলেন, ভাইয়া কোন ভাইয়া প্রশ্ন করলেন? সামাদ আহমেদ, আমি আহসান আরিফ। আহসান আহমেদ ভাইয়া। তো সাকিব সাকিব ভাই যে ভার্বাল ক্লাস নিবেন, সেখানে ডেফিনেটলি আপনাদের প্রতিটা ক্লাসে আপনাদের থাকবে, মানে একটা টার্গেট দিয়ে থাকবে যে আগামী ক্লাসের আগে আপনারা হচ্ছে এল এর এত থেকে এত পর্যন্ত কোশ্চেনটা ওয়ার্ড গুলো শেষ করে আসবেন, মুখস্থ করবেন। টুকটাক কিছু ওয়ার্ড সেখান থেকে আপনাদের হয়তো বা 50টা ওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দিল যে এই 50টা ওয়ার্ড আপনার মুখস্থ করে আসবেন। সো পরবর্তী ক্লাসে প্রতিটা ক্লাস শেষেই সাকিব ভাই আপনাদেরকে ওই ওয়ার্ড গুলো আপনাদের কাছ থেকে মানে ছোট একটা কুইজের মতো নিবেন, উনি র্যান্ডমলি জিজ্ঞেস করবেন যে এটা মানে কি, তো আপনারা আনসারটা করবেন। অ্যাকচুয়ালি ভাইয়া যেহেতু আমরা এখন অলরেডি সবাই গ্রোন আপ, তো এক্ষেত্রে আপনার সেলফ যে মোটিভেশন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় রিসোর্স। লাইক এখন আমি আপনাকে ওই হোম টিউটরের মতো বাসায় যেয়ে যে আপনাকে পড়াতে পারবো না, কিংবা এই বয়সে আপনি সেটা এক্সপেক্টও করেন না, কিংবা আপনি চাইবেন না। সো আপনাকে যেটা করতে হয়, আমরা যে টাস্ক গুলো দিব সেই টাস্ক গুলো আপনি কমপ্লিট করবেন, এটাই হচ্ছে আপনার নিজের প্রতি নিজের একটা অ্যাসাইনমেন্ট। আমরা অ্যাসাইনমেন্ট গুলো দিব, সেই অ্যাসাইনমেন্ট আপনি প্রপারলি শেষ করবেন। তো ওয়ার্ড আপনাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে, প্লাস কোয়ান্টেও আমি আপনাদেরকে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দিব যে ভাই এই অঙ্কগুলো কিংবা এই ম্যাথগুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন, এবং করার পরে সেগুলো যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে দেন আমার সাথে শেয়ার করবেন। তো আমি আপনাকে অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা যদি আপনি প্রপারলি টাইমটা শেষ না করেন, সেক্ষেত্রে আমার তো আসলে আর কিছু করার নেই। আপনি যদি অ্যাসাইনমেন্ট শেষ করে আপনার প্রবলেমটা আমাকে দেখেন, হ্যাঁ আপনি যদি দেখেন, জি ওটাই বলছি ভাই, জি অবশ্যই আমরা অ্যাসাইনমেন্ট দিব, এবং সেই অ্যাসাইনমেন্টটা স্টুডেন্টদের কাছ থেকে নেওয়ার জন্য আমরা চেষ্টাও করি, তাদেরকে একটু প্রেশারও করি সামহাউ সামটাইমস, এই আর কি। তো আশা করি কোশ্চেন আনসারটা পেয়েছেন। জি হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া যে ক্লাসের আগে কি ম্যাটেরিয়ালস গুলো আপনারা প্রোভাইড করবেন না ক্লাসের পরে? আমরা ক্লাসের পরে ম্যাটেরিয়ালসটা দিয়ে দিই। যদি এমন কোনো ম্যাটেরিয়ালস থাকে যেটা আপনাকে ক্লাসের আগে দেওয়া প্রয়োজন, সেটা অবশ্যই আমরা ক্লাসের আগে দিয়ে দিব। দেখুন ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো যেহেতু আপনারা আমাদের ফ্যামিলির সাথে জয়েন হয়েছেন কিংবা হবেন, তো ম্যাটেরিয়ালস গুলো আপনাকে আগে পরে দিয়ে দেওয়া আসলে কোনো ম্যাটার করে না। আপনি চাইলে এখনই কোয়ান্টে যত ম্যাটেরিয়ালস আছে আপনাকে আগে দিয়ে দিতে পারি, ভার্বালে যা আছে সবকিছু তাকে দিয়ে দিতে পারে। তো অ্যাকচুয়ালি তাতে করে আপনার কোনো বেনিফিট হবে না, আপনি যদি সেটা দিয়ে গো থ্রু না করেন। আমি বলছি যেটা ক্লাস হবে ওইটা আগে থেকে একবার দেখলে সুবিধা হয় আর কি। সেটা যতটুকু যেটা আগে দেওয়া প্রয়োজন আমরা সেভাবেই দিই। যেমন ধরুন যেই পিডিএফটা আপনাকে আগে দেওয়া প্রয়োজন আমি আপনাকে সে আগে দিয়ে দিব, যে পিডিএফটা আপনাকে পরে দেওয়া প্রয়োজন আমি সেই পিডিএফটা সেভাবে পরবর্তীকালে আমরা দেওয়া হবে। সো এগুলো নিয়ে একদম চিন্তা করার কোনো কারণ নেই। আপনার আমাদের সার্ভিস নিয়ে অ্যাটলিস্ট আপনি সন্তুষ্ট থাকবেন, ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি। এতদিন ক্লাস নিয়ে আমরা এতটুকু অ্যাটলিস্ট গুডউইল ক্রিয়েট করতে পেরেছি। ওকে, আশা করি কোশ্চেন আনসারটা পেয়েছেন। আর কেউ? জি ওকে ভাইয়া, আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি আর কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের সেশনটা আমরা এখানে শেষ করব। এনাদ ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ মুশফিক ভাই বলেন। আচ্ছা, সেটা হচ্ছে মানে আপনি তো বললেন যে ওই নোভো ম্যাথ বাইবেল বা যেটা দিয়ে শুরু করে, এখন ভাই ফার্স্টে যদি মনে করেন আমি যদি পার্সোনালি
আমি যদি মানে সবকিছুর পাশাপাশি যদি আমি ম্যাগোসটা মানে নিজে নিজে পার্সোনালি যদি করি, হুম। এটা কি ভাই আমার একটা রং ডিসিশন হবে? মানে ম্যাগোসটা কি আগে করাটা রং ডিসিশন না রাইট ডিসিশন? রং ডিসিশন আসলে কোনোটাই না। আপনি যে বই চাইলে আপনি ইউ আর ফ্রি টু স্টার্ট ফ্রম এনি রিসোর্স, তাই না? এটা রং ডিসিশনে কিছুই না। তবে যেটা আমাদের একটা ভয় কাজ করে, উই আর ফিয়ার টু হ্যাভিং দ্যাট, সেটা হচ্ছে যে এমন যদি হয় যে আপনি একটা অ্যাডভান্স লেভেলের শুরু করলেন, আমি জানি না আপনার বর্তমান স্টেট মানে স্ট্যান্ডার্ডটা কতটুকু, যেহেতু আমি আপনার সাথে সরাসরি আমি আপনার সলিউশনটা দেখিনি আপনি কোন ম্যাথ কতটুকু পাচ্ছেন, দ্যাটস আমি আসলে কমেন্ট করতে পারছি না। এখন যদি এরকম হয় যে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে এই মুহূর্তে ধরুন ক্যাপলান দিয়ে শুরু করা, অথবা এই মুহূর্তে হচ্ছে আপনার ম্যাথ বাইবেল দিয়ে স্টার্ট করা, কিন্তু আপনি তখন ম্যাগউইশের অ্যাডভান্স কিছু কোশ্চেন আছে সেগুলো সলভ করতে গেলেন, তো সলভ করতে গেলে তখন যে সমস্যাটা হয়, এমনিতে সলভ করতেই পারেন আপনি, কোশ্চেন সলভ করতে তো কোনো প্রবলেম নাই, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ডিমোটিভেট হয়ে যাওয়া। আমরা এই বয়সে যেটা সবচেয়ে বেশি সমস্যা ভুগি, যেহেতু আমাদের মাথার উপরে কোনো চাপ থাকে না, তো দেখা গেছে যে আপনি ম্যাগউইশের ধরেন 30টা কোশ্চেন আনসার করলেন আজকে সারাদিন, ধরেন কথার কথা বসলেন, তার মধ্যে দেখলেন আপনি মাত্র পারছেন হচ্ছে 7-8টা, বাকিগুলো আর পারলেনই না। তো তখন আপনার মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করতে পারে। সমস্যার মধ্যে শুধু এতটুকুই ভাইয়া, আর কোনো সমস্যা নেই। আর যদি আপনি এরকম থাকেন যে না আমি এখন করলাম তো পারিনি, তো কি হয়েছে, তো দেখি সলিউশনটা দেখি, আপনি যদি কিছু লার্ন করেন সেখানে আচ্ছা দেখি ওরা কিভাবে করছে, আপনি যদি এতটুকু মোটিভেটেড থাকেন কিংবা এতটুকু স্ট্রং থাকেন আপনার সাইকোলজিক্যালি, সেক্ষেত্রে যে কোনো ধরনের রিসোর্স আপনি করতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম। ঠিক আছে? তো বাট এমন কোন রিসোর্স ট্রাই করবে না যেটা করে আপনি ডিমোটিভেটেড হয়ে যান। হ্যাঁ, যদি আপনি সাইকোলজিক্যালি ফিট থাকেন দেন ইটস ওকে, দ্যাটস নট আ প্রবলেম। ঠিক আছে, এই আর কি। তো আচ্ছা, আশা করি আপনি তো আনসার। ভাইয়া বলছিলেন যে ম্যাথ বাইবেল থেকে পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক এগুলো খুব ভালো। স্পেশালি প্রবাবিলিটিটা, আচ্ছা, স্পেশালি আর প্রবাবিলিটিটা। আচ্ছা, এগুলো কি মানে এক একটা বইয়ের কি এক একটা টপিক ভালো এরকম? হ্যাঁ, বিভিন্ন বইয়ের ম্যাথ বিভিন্ন বাইবেল টপিক সবগুলো ভালো। দিয়ে করা যায়। জি জি, বিভিন্ন বইয়ের বিভিন্ন টপিকটা আসলে ভালো, মানে ভালো বলতে বোঝাচ্ছি যে স্ট্যান্ডার্ড, লাইক ম্যাথ বাইবেলের প্রবাবিলিটি যে কোশ্চেন গুলো ওরা এখানে রেখেছে, বাকি কোশ্চেন যে খারাপ তা তো আর না, কোনো কোশ্চেনই খারাপ না, বাট প্রবাবিলিটির কোশ্চেন গুলো খুব স্ট্যান্ডার্ড করে আছে। আপনি যদি পারমুটেশন কম্বিনেশন ভালোভাবে জানতে চান, শিখতে চান, তাহলে আমি একদম সলিড ওয়েতে বলি, স্ট্রেট ফরওয়ার্ড, আপনি এইচএসসির যে পারমুটেশন কম্বিনেশনের যে চ্যাপ্টারটা আছে, একটা কিংবা দুইটা চ্যাপ্টার কোথায় আছে, আপনি ওইখানে যেই কত অঙ্ক আছে, অথবা 70-80টা অঙ্ক থাকতে পারে, আপনি সেই অঙ্কগুলো করে ফেলেন, আপনার পারমুটেশন কম্বিনেশনের আর কোনো ধরনের প্রবলেম আই থিঙ্ক আপনি পড়বেন না। মানে দিস ইজ দ্য বেস্ট রিসোর্স এভার আই সিন এখন পর্যন্ত। বিভিন্ন বই তো আছে, ইন্টারন্যাশনাল বুকসও আছে, বাট ওইখানে সব ধরনের রিসোর্স, ওগুলো বাংলাতেও থাকে, আমাদের যেহেতু এইচএসসি লেভেলের বই, তো চাইলে আপনি এটা করতে পারেন। তো এরকম বিভিন্ন টপিকের ভাইয়া বিভিন্ন বই আছে। ডেফিনেটলি আমি প্রত্যেকটা টপিক যখন আলোচনা করবো তখন সেই বইয়ের রিসোর্সটা বলে দেবো যে ভাইয়া এই অংশটা আপনি ওই বই থেকে করেন, তাহলে আপনার ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক জি, ওকে ভাইয়া। তো আশা করি আনসারটা পেয়েছেন। আচ্ছা, আহসান হাবিব ভাইয়া কোশ্চেন করেছে কাল ক্লাস কি সেম টাইমে হবে কিনা। হ্যাঁ ভাইয়া, কাল ক্লাস সেম টাইম বলতে আপনাদের রেগুলার যে টাইমটা এই ব্যাচে 7টায়, সন্ধ্যা 7টায় 7 PM এ আগামীকাল ক্লাস হবে, এবং পরশুদিনের ক্লাসটাও সন্ধ্যা 7টায় 7 PM এ হবে। তো দুটো ফ্রি ক্লাস আপনারা পাবেন। আপনাদের যারা এখানে আছেন সবাই তো মোস্ট ওয়েলকাম, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল অন্য যে কেউ যে যদি ইন্টারেস্টেড থাকে আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন। ইচ অ্যান্ড এভরিবডি ইজ কর্ডিয়ালি ইনভাইটেড। আপনারা দুটো ক্লাস ফ্রি ক্লাস হিসেবে আপনারা করতে পারবেন, তারপরে আপনারা ডিসিশন নিতে পারবেন। আর এই মুহূর্তে যদি কেউ চান আজকে কালকের মধ্যেও যদি কেউ পেমেন্ট করতে চান, অবশ্যই পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট প্রসেস গুলো আমাদের গ্রুপে পেজে দেওয়া আছে, আপনারা সেভাবে পেমেন্ট করতে পারেন। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন ভাইয়া, আপু? আচ্ছা, তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে সেশনটা শেষ করব। ভাই আরেকটা কোশ্চেন ছিল যে জি আপনারা ভাই। কি বিগ বুকটা কি যে 27টা টেস্ট আছে 27টা টেস্টে কি সলিউশন করাবেন নাকি বিগ বুকটা আমরা নিজে নিজে সলিউশন করব? ভাইয়া, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, নিউ জিআরই যেটা মানে এখন জিআরই যে সিলেবাসটা চলছে সেই জিআরই তে বিগ বুকটা আসলে এতটা এসেনশিয়াল না। বিগ বুকে শুধুমাত্র আর্টসি যে পার্টটা, রিডিং কম্প্রিহেনশন যে হ্যাঁ, পার্টটা, সেই জি স্যার। পার্টটা হচ্ছে আসলে প্রয়োজন। বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আসলে অবসলিউট হয়ে গেছে, ওটা আসলে খুব একটা প্রয়োজন আসে না। তো জি ভার্বালের যে অংশটা, আরসি কম্প্রেশনের যে পার্টটা, সেই পার্টটা আমরা আগেও বলেছি যে আমরা আমাদের বিভিন্ন রিসোর্স আমরা নিজেদের মতো করে তৈরি করা। সেই তৈরি করা রিসোর্স বলতে এটা যে আমরা একেবারে নিজেরাই সম্পূর্ণ তৈরি করেছি বিষয়টা তা না, আমরা বিভিন্ন ইউনিক রিসোর্স থেকে এগুলো নিয়েছি, নিয়ে ভালো ভালো কোশ্চেন, হ্যাঁ, বিগ বুকের কিছু কোশ্চেন আছে, অন্য বইয়ের কিছু কোশ্চেন আছে, আরেক বইয়ের কিছু কোশ্চেন আছে,
এরকম ভ্যারাইটি সোর্স থেকে আমরা কোশ্চেন গুলো নিয়ে, কিংবা সামটাইমস আমরা কিছু কিছু কোশ্চেন আমরা নিজেরাও মডিফাই করেছি, দেন হচ্ছে আমরা আমাদের লেকচার শিটটাকে সাজিয়েছি। সো পার্টিকুলার কোনো বই আমরা ফলো করি না, কারণ একটা বইয়ের ওই যেরকম আগেও বললাম যে একটা বইয়ের সব অংশটা যেহেতু ভালো হয় না, সো একটা বই যদি ফলো করি তাতে করে আসলে আপনার প্রিপারেশনটা 100% হবে না। তো যেই বইয়ের যেই অংশটুকু ভালো, যেই বইয়ের যেই কোশ্চেন গুলো ভালো, আমরা সেই জায়গা থেকে সেই রিসোর্স গুলো কালেক্ট করেই আমাদের লেকচার শিট গুলো সাজিয়েছি। ঠিক আছে ভাইয়া? জি জি জি। জি। আর ভাইয়া ভোকাবসটা আপনার যে ভার্বালে যেটা, এটাতে যে ভোকাবসটা আপনার কোনো বই ফলো করবেন নাকি যেভাবে আছে হ্যাঁ, আপনাদের যে শিট ওটাই? বই ফলো করবো বলতে ম্যাগুস পড়ানো হবে, তারপরে আপনাদের হচ্ছে ম্যাগুস ব্যালেন্সের 1000 জি 1000, তারপরে হচ্ছে ব্যালেন্সের আর ব্যালেন্সের 333 330। 333, প্লাস হচ্ছে যদি সময় থাকে সাথে আপনাদেরকে আহ এটাকে কি বলে, হিট প্যারাডি নাকি হচ্ছে না হিট আপনার প্যারাডি না, আপনার হচ্ছে ওয়ার্ড স্মার্ট অন টু? ওয়ার্ড স্মার্টের 1-2 এটা শেষ করা যাইতে পারে, যেহেতু ওয়ার্ড স্মার্ট 1-2 হচ্ছে বেশ লম্বা একটা সিরিয়াল, সো 1500 মতো যেহেতু, সো জি আসলে মোরালে সবগুলো মানে কি বলে রিসোর্সের কোশ্চেন কিন্তু অনেক, মানে ওয়ার্ড কিন্তু অনেকটাই কমন। যেমন ধরেন এইখানে জি ম্যাগনেসে 1000 এর সাথে আবার ওই ওয়ার্ড স্মার্টের 1-2 এর মতো অনেক কিছু মিল আছে। সো সবকিছু মিলিয়ে আপনার অ্যারাউন্ড আমরা 1500 মানে ভোকাবুলারি স্টুডেন্টদেরকে আসলে পড়ার জন্য বলি যে আপনি 1000 থেকে 1500 মতো ওয়ার্ড মোটামুটি পড়ে ফেলেন। সো এই ওয়ার্ডগুলো আপনাদেরকে কভার করা হবে পুরো কোর্সটার মধ্যে। তবে জি জি আপনাদেরকে যখন কোনো একটা টার্গেট দেওয়া হয়, অ্যাটলিস্ট হাম্বল রিকোয়েস্ট, এটা শুধুমাত্র নট নেসেসারিলি ভার্বাল, কোয়ান্টের জন্য একটা টার্গেট যদি দেওয়া হয়, সেই টার্গেটটা একটু কাইন্ডলি ফিল আপ করুন। কষ্ট হলে একটু কষ্ট করে যদি আমাদের সাথে প্যারালালি রান করেন, তাতে করে দেখবেন যে আপনার কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনি একটা মানে চমৎকার লেভেলের একটা কি বলে একটা মোটিভেশনে পেয়ে যাবেন, যেমন এমন হচ্ছে আমি এখন জি কিছু পারি। বাট যদি এরকম হয় যে পেন্ডিং রেখে দিলাম, অনলাইন ক্লাসে যা ইউজুয়ালি যা হয়, আচ্ছা ভিডিও তো থাকবেই, তো পরে দেখে নিব, এরকমটা করে অনেকে। সো এই জন্য আমরা গ্র্যাড ব্যাংকের পক্ষ থেকে স্পেশালি আমি খুব স্ট্রিক্ট থাকি এই ব্যাপারে, যে আপনি যদি কোনো ক্লাসে জয়েন না করেন, আপনাকে সহজে আমি ভিডিওটা দিব না। যে ভাই কাল ক্লাসে জয়েন করেন নাই, সো আপনাকে সহজে ভিডিওটা দিব না। খুব বেশি প্রবলেম যদি কারো থাকে সেটা একটা ভিন্ন কথা, কিন্তু অনেকে এই সুযোগটা নেয় যে আচ্ছা ভিডিও তো থাকবে পরে দেখে নিব, ক্লাসে জয়েন করে না। তো এটা আমি খুবই ডিসকারেজ করি, স্পেশালি গ্র্যাড ব্যাংকার এই প্র্যাকটিসটাকে খুবই ডিসকারেজ করে, যে আপনারা ক্লাস করবেন, ক্লাস করে দেন হচ্ছে প্লিজ ভিডিওটা দেখেন। কারণ আপনাকে ভিডিও, আপনি যেহেতু আমাকে পেমেন্ট করছেন, ভিডিও তো ডেফিনেটলি আপনাকে দিতেই হবে, আমি তার না দিয়ে এটা পারবো না। হুম। তো আপনি যদি নিজেকে ফাঁকি দেন, এটা আসলে আপনার নিজের জন্য ফাঁকিবাজি হবে, ফাঁকিবাজি হবে, আর কিছু না। ভাই আরেকটা জিনিস, আপনি ইউটিউবে আপনার যে ভিডিওগুলো আছে সেখানে আপনি বলছেন যে প্রিন্সটন 1007, তারপর হচ্ছে প্রিন্সটন 1014, এই দুইটা বই ফলো করতে, কিন্তু এখানে কিন্তু বুক লিস্টে এই বইগুলো দেখলাম না। আসলে পার্টিকুলার কোন একটা টপিকের জন্য হয়তো বা কোন একটা জিনিস এখানে বলা হয়েছে। ইউটিউবে তো আসলে আমাদের অনেক ভিডিও আছে, আপনি কোন ভিডিওটা হ্যাঁ দেখেছেন সেখানে কোন টপিকস এর উপরে কথা বলা কোয়ান্ট হয়েছে। সিরিজের প্লে লিস্টটাতে অ্যালজেব্রা। আচ্ছা, হ্যাঁ প্রিন্সটন তো আপনি করবেনই, আমরা তো লিস্টটা দিয়েছি, এখানে যে লিস্টটা দিয়েছি এটা আজকে যে লিস্টটা আমরা দিলাম, এই লিস্টটা হচ্ছে একদম খুবই স্ট্যান্ডার্ড একটা লিস্ট। এই লিস্টটা যদি ফলো করেন তাহলে আপনার মোটামুটি 80% প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে। পার্টিকুলারলি কোন একটা বই যদি আপনি শেষ করেন, তাহলে আসলে প্রিপারেশনটা আপনার অতটা ভালো হয় না। যেমন একটা দুইটা বই করে তাহলে আপনি জিআরই মতো একটা এক্সামে দিয়ে আপনি এতটা ভালো স্কোর করতে পারবেন না। সো আমরা যেরকম 7-8টা বই লিস্ট দিয়েছি, ট্রাই করবেন অ্যাটলিস্ট এই প্রত্যেকটা বইয়ের 90% শেষ করার আরেকটা জন্য। জিনিস আপনাদের রিসোর্সে আছে যেটা মাগুস অনলাইন প্র্যাকটিস পেইড, আপনারা কি পেইড ভিডিওটা দিবেন নাকি পেইড কোনো না মক না, এটা আমরা দিয়ে দিব না প্র্যাকটিস ভাইয়া, করবে? এটা আমরা দিব না। ম্যাগুসের পেইড রিসোর্স গুলো আমরা দিব না। যেহেতু এটা পেইড, সো এটা টাকা পয়সা তো ম্যাগুস নিবে। তো আপনি চাইলে, এটা হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি যে আপনি চাইলে ম্যাগুসের পেইড অ্যাকাউন্ট কিনে ওটা ইউজ করতে পারেন। তবে চাইলে আমি ম্যাগুসের ভিডিওগুলো আপনাকে আমি দিতেই পারি। তো এই ওটা মুহূর্তে আমার আসলে কাছেও ম্যাগুস, আছে। হ্যাঁ ওটা আপনার কাছে অনেকের কাছে আছে। সো ম্যাগুস হুম কিনে তারাই লাভবান হয় যারা হচ্ছে হুম হুম। সেলফ মোটিভেটেড, যে আমি খুব ভালো নিজে নিজে পড়ে পড়ে অনেক ভালো করি, সো তারাই একমাত্র ম্যাগুস কিনে খুব লাভবান হয়। আদারওয়াইজ যারা একটু আমি একটু ইন্টারাপ্ট করি, সরি আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ ম্যাথের যে রিসোর্স গুলো আছে, আপনি ভার্বাল অথবা সেগুলোর সলিউশন ভিডিও অনেকের কাছে আছে, বাট তারপরও ম্যাগুসে মানুষ অ্যাকাউন্ট কেন কিনতেছে। কেন, হ্যাঁ কেন কিনে মানে তারপরে মানুষ কিন্তু বিজনেস করতেছে, তাদের কিন্তু প্রফিট আসতেছে, তারা মানে প্রচুর মানুষ কিনতেছে। তার কারণ হচ্ছে কি, ম্যাগুসে এমন একটা ফিচার আছে যেটা আমরা ওই আমাদের মানে ডাউনলোড করা সেভ করা সেই ভিডিওতে বা কোশ্চেনে পাবো না। থাকে না। সেটা হচ্ছে ওদের একটা অ্যানালিটিক্যাল একটা সেকশন আছে, একটা সেকশন আছে, রাইট। ওদের একটা প্রেডিক্টেড ভ্যালু বের করার সিস্টেম আছে, যে আপনি এখানে প্র্যাকটিস করলেন, করার পরে ওরা আপনাকে বলবে যে আপনি আপনার মেইন এক্সামে
এত থেকে এতর মধ্যে রেঞ্জে পেতে পারে, যেটা ওদের হচ্ছে ওদের একটা অ্যালগোরিদম ওরা ইউজ করে। এটার কারণেই কিন্তু হ্যাঁ, হ্যাঁ। মানে আমার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আমি তারপর ম্যাগুসের অ্যাকাউন্টটা কিনে প্র্যাকটিস করবো, যাতে আমি বুঝতে পারি মেইন এক্সামে আমি কত পাবো। হ্যাঁ, ওই হ্যাঁ, এটাই আমি জানি। ছোট একটা অ্যালগোরিদমের জন্যই কিন্তু ম্যাগুস মানে মানুষ অ্যাকাউন্টটা কিনে, এছাড়া এগুলো তো হ্যাঁ, অ্যাভেলেবেল। এত জনপ্রিয় হয়ে গেছে। তো হ্যাঁ, আপনি যেটা করবেন, আপনি কোর্সটা শেষ করবেন, আমাদের সাথে কোর্সটা শেষ করবেন, শেষ করার পরীক্ষার 15-20 দিন অথবা 1 মাস আগে আপনি ম্যাগোস অ্যাকাউন্টটা, যদি আপনার একান্ত খুব ইচ্ছা থাকে যে আমি অ্যাকাউন্টটা কিনতে চাই, তাহলে ওই সময়টা আপনি কিনে ওই 15 ডেজ অথবা 20 ডেজ এর মতো আপনি ম্যাগোসের বিভিন্ন রকমের রিসোর্স প্র্যাকটিস করে আনসার করেন, তাহলে ওরা যে অ্যালগোরিদমটা আপনার ওইটার মাধ্যমে আপনার এই প্রোফাইলটা ইভ্যালুয়েট করে দেন ওরা একটা প্রেডিকশন করবে যে আপনার স্কোরটা এত হতে পারে। তো এটা আপনি আসলে পরীক্ষার আগে দিয়ে করেন, এই মুহূর্তে করার প্রয়োজন হ্যাঁ, নাই। হ্যাঁ, ওটা আমি করবো। জি, ওকে। তো আশা করি প্রশ্নটা আনসার পেয়েছেন। আর কেউ ভাইয়া, কার কোনো কোশ্চেন আছে? ওকে, তো যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আজকে সেশনটা আমরা এখানে শেষ করছি। তো আপনাদের আগামীকাল বা যে ফ্রি ক্লাসটা থাকবে কোয়ান্টে, আবারও একটু রিমাইন্ড করে দিচ্ছি যে সন্ধ্যা 7টায় আপনাদের কোয়ান্টের ক্লাসটা হবে, ফ্রি ক্লাস, এটা সবার জন্য ফ্রি। আপনি চাইলে আপনার ফ্রেন্ড কিংবা যে কাউকে ইনভাইট করতে পারেন। এবং পরশুদিন সাকিব ভাই ভার্বাল ক্লাসটা নিবে, সেটাও ফ্রি। তো আজকে ওরিয়েন্টেশন, আগামীকালের ফ্রি ক্লাস, পরশুদিনের ফ্রি ক্লাস, এই 3টা ক্লাস করার পরে থার্ড মানে ভার্বালের যে ফ্রি ক্লাসটা সেটার পরপরই আপনাদের পেমেন্টটা করে ফেলতে হবে। তারপরে আমরা হচ্ছে আপনাদেরকে সিক্রেট গ্রুপে নিয়ে যাব। যারা অলরেডি পেমেন্ট করে ফেলছেন তারা তো অবশ্যই সিক্রেট গ্রুপে জায়গা পেয়ে গেছেন, কিংবা আপনাদেরকে সিক্রেট গ্রুপ আমি কালকে খুলে ফেলবো, সেখানে অ্যাড করে দেওয়া হবে। বাকি যারা আছেন ইন্টারেস্টেড তারা আজকে কালকের মধ্যে ইনশাআল্লাহ পেমেন্টটা করে দেন হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সেশনটা আপনারা জয়েন করে খুব লাইভলি করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গ্যাট ব্যাংকারের পক্ষ থেকে। ইনশাআল্লাহ সবাই আপনারা গ্যাট ব্যাংকারের ফ্যামিলির সাথে যুক্ত হবেন বলে আশা রাখছি। তো আগামীকাল ফ্রি ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।